আজকে আমরা কালকে কোন ভিডিও দেখছিলাম যে কিভাবে একটা ভিডিও করে না, তা আমরা কিন্তু জাস্ট শুধু খালি কোনো ভিডিও করছি না, দেখাইছি না। তা আজকে তোমরা প্রথমে কিছু পরিচিত হও। কিসের জন্য আমরা এখন যে কাটা দিতেছি, আমাদের কিন্তু 6 মাসের কোর্সের মধ্যে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, তারপর উইন্ডোজ কিভাবে দেয়, সফটওয়্যার কিভাবে ইনস্টল করে, তো আমরা টুকটাক সার্ভিসিং শিখছি। তো এখন ঘটনা হচ্ছে তোমরা 6 মাসের কোর্সের মধ্যে যে কোনো কাজ করে না করে, কোনো হয়তো কেউ চাকরি করবা, অথবা কেউ অনলাইনে কাজ করবা, সবাই তো একই সিস্টেম, মন সব দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন যে অনলাইনে কাজ করবা সে অনলাইনে কাজ করো, আর যে চাকরি করবা চাকরি করবো, তোমাদের শেষ। এখন আমার প্রথমে যদি আমরা এইদিকে আমরা এটা চিনি না সবাই, গুগল ক্রোম, তারপরে মোজিলা ফায়ারফক্স, এটা কি আছে ব্রাইভস, এটা কি আছে এডিজি না। এটি কি কোন ধরনের ব্রাউজার বলতো একজন? এটি কিন্তু একটু ওয়েব ব্রাউজার। ইন্টারনেটে জিজ্ঞাসা করবো যে তুমি যে ইন্টারনেট চালাও, ইন্টারনেট সাইট দিয়ে ওয়েব ব্রাউজার নাম বলো, এটা কিন্তু বড় লাগবো। যখন আমি যদি ইন্টারভিউ লইতাম, 99% স্টুডেন্ট ফিল করে ফেলবো। কে লাগে? কারণ আমি বলে দাম উপর আগ্রহ হইতো না। ইন্টারভিউ কিভাবে হয় সব অন্যভাবে হয়, সব কথা ভিডিও মধ্যে বলা যায় না। তো এটার নামটা কি? যে গুগল ক্রোম। আর এটা আমাদের কি আছে? মোজিলা ফায়ারফক্স। আর এটা হচ্ছে ব্রাইভ না, BRIB, ব্রাইভস। এরপর আছে ইডিজি, এটা হচ্ছে বিল গেটসের। আর এটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স কোম্পানি, এটা হচ্ছে গুগলের কোম্পানি। হ্যাঁ, তো এই সাইটের ব্রাউজার হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এই সাইটের ব্রাউজারে আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের লাগে। কিসের জন্য লাগে? ধরো আমি একটা ভিডিও করতাম চাই, তাহলে আমার লাগবে। আর বর্তমানে সবাই এআই শিখবা, যদি এআই না শিখো তাহলে ধরা গাইবা। তুমি যদি এআই না শিখো তাহলে আরো 500 বছর পরে নিচে থাকবা। কারণ এআই শিখতে হবে, এআই স্যার বিকল্প রাস্তা নেই, সবাই এআই শিখে। যত আমাদের যত টিচার আছে, যত গুরু আছে, যা আছে সবাই এআই ব্যবহার করে, কিছু করার নাকি। কারণ এআই আমাদের শিখতে হবে। তো এআই ব্যবহার করে আমরা কিন্তু ইনকাম একটা ব্যবস্থা করতে পারি না। তা আমরা প্রথমে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর যদি আমরা একটু এনে আসি, এইদিকে যদি আমি আসি, আসার পরে যদি আমি মনে করি ইউটিউবে যাই, তাহলে ইউটিউবে হিউজ পরিমাণ এআই ভিডিও আছে, হিউজ পরিমাণ কিন্তু ইনকাম আছে। তাই তুমি মনে করো এআই ভিডিও শিখতে হবে কিসের জন্য? আমাদের কোনটা ব্যবহার করতেছি? প্রথমে আমরা যে কোনো একটা কাজ করতেছি 100%, আমাদের 100% সবাই ব্যবহার করে কোনটা? চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি কি একটা? এটা একটা এআই ওপেন টুল না। চ্যাটজিপিটি আর একটা তোমার এই ভিডিও আসিন তোমার সুরা, এটা বন্ধ করে দিয়েছে, হয়তো তাদের বিশাল লস, কোটি কোটিটা লস। এই কারণে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করি। আর আরেকটা কি ব্যবহার করি? আমরা জিমেল ব্যবহার করি না, জিমেল। এখন এই চ্যাটজিপিটি যে সময় আইছে, তখন আবার গুগলও আইছে। এখন চ্যাটজিপিটি আসার পরে গুগল কিন্তু হিউজ পরিমাণ দরকার আইছে। এখন কি করছে, গুগলে যে 3জন সিও আছে, সিও এর বলতেছে যে এই অবস্থা, ওরা তারাও কি করছে, তারা ঘোরা করে আনছিল প্রথম ব্রাড। আমরা যদি গুগলে সার্চ দেই BRID, ব্রাড এআই, হ্যাঁ, এরকম একটা ছিল। তো এই কিন্তু আবার কি করছে, ওরা আবার বদ্ধ দিয়েছে, তারা বদ্ধ করে দেয়া, কারণ ব্রাডাই গুগলের সাথে চ্যাটজিপিটির সাথে পারে না। কিরকম যে তুমি একটা প্ল্যান পরিকল্পনা করে একটা কাজ করছো, আর যখন তোমার ভুলও করে আইছে, এখানে কিন্তু পারতো না। ঠিক সেম ভাবে তারা পরে নিয়ে আইছে কি, যে জিমিনি। আর জিমিনি তৈরি করছে কে জানো? আমাদের বাংলাদেশের জায়েদ সাবুর বেড়া যাক প্রতিষ্ঠাতা। তাহলে জিমিনি তো হয়, জিমিনি কিন্তু হিউজ পরিমাণ তার অবদান আছে জিমিনির মধ্যে, জায়েদ সাবুরের, গুগলের প্রিন্সিপাল। তার মধ্যে এইদিকে আসি, তাহলে এটা কিন্তু জিমিনি। এখন এই যে জিমিনি আছে, গুগল ফ্লো আছে, এরপর তোমার এটি কিসের আন্ডার আছে বুঝতে হইব। কিন্তু এই যে আছে কি, আমরা সবাই জিমেল পারি না? তাহলে আমরা সবাই জিমেল করতে পারি। জিমেল করতে তুমি তো ফ্রিল্যান্সিং করো, তারপরে ফেসবুকে মোটিভেশন, ফেসবুকে কাজ করো, যত জায়গাতে কাজ করে জিমেল ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই গিয়া। জিমেল লাগবে, মাসবে। কারণ তুমি যে টাকা রাখবো, টাকাটাও জিমেলের সাহায্যে। ঠিক আছে? আমরা যে কয়দিন আগে পেপালে জিমেলের সাহায্যে যাবো, ভালো বুঝো। তো এই কারণে আমরা যারা কাজ শিখতেছি, যেমন এমএসআর শিখে কি আমি ইনকাম করতে পারবো না? এমএসআর শিখে কিন্তু আমি ইনকাম করতে পারবো। কিরকম ইনকাম করতে পারবো? ধরো তুমি এখন তোমার কিন্তু সবারই কাজ মোটামুটি শেষ, মানে ইনকামের ব্যবস্থা করবা, তাদের 17-18 বছর সবাই ইনকামের ব্যবস্থা করবো। ইনকাম ব্যবস্থা না করো, আমার মতো 8,420 টাকা চাকরি করবো 7.5 বছর, কিছু করার নাকি বাংলাদেশ। এটা আমাদের এদিকে আসি, এদিকে আসার পরে যদি আমরা যদি মনে করো ইউটিউবে দেই, তাহলে ইউটিউবে আমরা সার্চ দিতাম না, ইউটিউবে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আমি এদিকে আসলাম। আসার পরে এখন ইউটিউবে আসার পরে আমি কি করলাম, যে WP আমার চ্যানেলটা যদি আমি আসি, রফিকুল WP, হ্যাঁ, সবাই জানো না চ্যানেলটা? আচ্ছা, এটা আমার চ্যানেল। হ্যাঁ, তো এই চ্যানেল যদি আসি, আমি যে প্রোগ্রামগুলো বুঝাইতেছি, আমি প্রোগ্রামগুলো বুঝাইতেছি না, তো এই যে আমি আমার প্রোগ্রামগুলো কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে রেখে দিচ্ছি। এই যে তোমাদেরকে যে প্রোগ্রামগুলো বুঝাই এবং যা কিছু বোঝাই সব কিন্তু এই চ্যানেলে রেখে দিচ্ছি সুন্দর করে। তো অন মনে করো হয়তো 1 বছর কষ্ট করছি, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে কাইতো ইনকাম না হতো, ভিডিওগুলো আমার নষ্ট হইতো। তো এই কারণে তোমরা কিন্তু আস্তে আস্তে কাজ করাতো এবং নিজে ভিডিও, যেমন তোমাদেরকে কি কি প্রোগ্রামগুলো শিখাইছি, আমি তো একটু ফেয়ার লিস্টে আছি, ফেয়ার লিস্টাই, যেহেতু এটা আমার নিজের চ্যানেল, কোনো সমস্যা হইতো না। তো ফেয়ার লিস্টের মধ্যে আসার পরে নাম করে দিস না, যে তোমরা যে উইন্ডোজ শিখেছি, উইন্ডোজের নামটা আছে, তারপরে যে পাওয়ার পয়েন্টের আছে, ইলিস্ট্রেটর আছে, এই যে আমরা যে এই যে মনিটেশন আনছি, কোনটা প্রজেক্টটা যে তোমার এই প্রজেক্টটা কি না আছে, আমি একটু দেখি। এই যে ফাউসান লাভ 01, হ্যাঁ, এই যে পেজার পুরো পেজার প্রজেক্ট দেওয়া আছে, এই যে আমরা মোটিভেশন আনছি, ভালো ইনকাম হচ্ছে কিন্তু হন। তাই এই যে আমরা কিন্তু এনে দিয়ে আইছি কিভাবে ইনকাম আনা লাগে। তাই এই কারণে তুমি মনে করো যে তোমাদেরকে কি কি প্রোগ্রামগুলো শিখেছি, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, জিমেল কিভাবে কোন লাগে,
এরপরে ইউটিউব পুরুষের কাজে শিখেছি। এইটি দিয়ে তুমি যদি ভালো করে ইউটিউবে একটা চ্যানেল করে ভিডিও দিতে পারো, তাহলে দেখো হিউজ পরিমাণ ইনকাম এনতে পারবে। এটা কারণ তোমার নিজের ইউটিউব কিন্তু তোমার সাইকিটা যে তোমার নিজের ভিডিও দিও, ইআইও কিন্তু তার গ্রহণ করে, কিন্তু ইআইয়ের মধ্যে তোমার কিছু নিজে ক্রিয়েটিভ দেওয়া, ক্রিয়েটিভ এরকম যে হুবহু তুমি এটা করছো, করা হুবহু অ্যাড করেছো, এরকম না। যেমন আমরা কিন্তু এআই ব্যবহার করছি, এআই ব্যবহার করার পরে আমরা নিজেরা স্টোরি তৈরি করছি, এরপরে কিন্তু আমরা ভিডিও তৈরি করছি, এরপরে কিন্তু আমরা অ্যাডজাস্ট করছি, এরপরে কিন্তু আমরা এডিট করছি। তার মানে নিজে কিছু ক্রিয়েটিভ আছে, মাঝে মাঝে যদি বয় দিতে পারে তারও বেশি ভালো। তো এরকম ভাবে তোমরা যা সাইডটা প্রোগ্রাম শিখছো, এই সাইডটা প্রোগ্রাম দিয়ে তোমরা নিজেরা ইউটিউব চ্যানেল গুলো কিন্তু ইনকাম করতে পারো। তাহলে আমরা বুঝছি না, মানে এডি করতে গেলে আমাদের কার্ডটা কি, কার্ড হইলো কিভাবে কোন সফটওয়্যার কি কাজ করে, এটা হচ্ছে মেইন প্রোগ্রাম। তাহলে আমরা এমএস ওয়ার্ডটা শিখছি না সবাই, এমএস ওয়ার্ড শিখছি, এক্সেল শিখছি, পাওয়ার পয়েন্ট শিখছি, তারপরে ইন্টারনেট শিখছি, ফটোশপ শিখছি, তেমন কিছু শিখছি। এখন আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে কিভাবে এআই এর সাহায্যে ইনকাম করা যায়। তাহলে সবচেয়ে বেশি এআই এর সাহায্যে ইনকামের রাস্তা রয়েছে তোমার যেমন ফেসবুক আর হচ্ছে তোমার ইউটিউব, আরো চ্যানেল আছে। এখন তুমি মনে করো ফেসবুক আর ইউটিউবে ক্লাসে বলতেছি, কারণ ইআই ফেসবুক ইউটিউবে সবচেয়ে বেশি চলে। আর সবচেয়ে বেশি বলতেছি যে এআই এর সাহায্যে তুমি সবচেয়ে বেশি তৈরি করবে কার্টুনটা, কারণ কার্টুনটা হইলে তোমার ইউটিউবে দিবা, ফেসবুকে দিবা, এটা কোনো সমস্যা হয় না। আর কার্টুনের একটা মজা আছে যে 10-12টা ভিডিও দিলে মোটিভেশন দিয়ে দিব, আর অন্য ভিডিওটা 10-12 দিন না, তুমি মনে হয় 1 বছর মোটিভেশন দিত না, যে আমরা বাস্তব প্রমাণ দেখছো না, যত সবাই লাইভে দেখছি। তো এই কারণে সবাই এআই ভিডিও কথা কিন্তু অত কঠিন না, ঠিক আছে, যেহেতু আমাদের এআই আছে। আর এআই ভিডিও দিলেও যেমন আমরা যদি কার্টুন ভিডিও করি, তাহলে কার্টুন ভিডিও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখে। একটা জিনিস তো বাংলাদেশে আরপিএম রেট আছে একটা, এই আরপিএম রেটের মধ্যে তুমি মনে করো যে হুমুক ভাই যত ভাই বাইরে লোক নামে বাইরে লোক কামে নাই, যাতে ডলার অবস্থা নাই, আমি তো বাস্তব প্রমাণ। এই কারণে বাংলাদেশে যত মিলিয়ন হোক, এই মিলিয়ন দিকে তোমার লাভ নেই। যেমন তোমার টার্গেট দেবো কি যে তুমি যে কোনো একটা ভিডিও তৈরি করো, এই ভিডিও যেন ইন্টারন্যাশনাল ভাবে হিট করে, তাহলে তোমার সাথে হতো না। ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় এবং একটা ভিডিও যেন সুস্থ ভিডিও হয়। সুস্থ কন্টেন্ট কিরকম, যেমন আমরা যারা ইনোভেশন ভিডিও করি, এটা কিন্তু একটা কার্টুন, কার্টুনের মাধ্যমে কিন্তু সবাই কিন্তু দেখে, ওয়ার্ল্ড ওয়াইড দেখে, শিশুরা দেখে, এর মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার থাকে। এখন মনে করো তুমি অসুস্থ কন্টেন্ট দেয় ভিউ নিয়েছে, ঠিক পরে কিন্তু ইউটিউব আর ফেসবুকে কিন্তু বুঝে যদি কোন ধরনের কন্টেন্ট, এই কন্টেন্ট গুলা কি করে, তারা রিস্ক কমায় দেয়। এক আর দ্বিতীয় হলো কিছু যদি সমস্যা হয় তাহলে চ্যানেল কিন্তু ডিজেবল করে দেবো। আর তোমার যদি কন্টেন্টের প্রফেশনাল থাকে আর তোমার যদি ইনোভেশন কন্টেন্ট থাকে, তাহলে এর ভিতরে অনেক কাজ করা লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে একটা ইনোভেশন তৈরি করতে গেলে। তারা কিন্তু বুঝে, তারা কিন্তু এগুলো চ্যানেল নষ্ট করে না। আর এগুলো চ্যানেল আর এগুলো ভিডিও সবারই দেখা লাগে, কারণ এই ভিডিওগুলো সুস্থ কন্টেন্ট। এখানে ফেসবুক ইউটিউব সবসময় বলে যে তুমি সুস্থ কন্টেন্ট দাও, আর বাইরে আমরা যে ভাইরাল করবে এটা আমার, তাহলে আমি সুস্থ কন্টেন্ট দিচ্ছি না, মোটিভেশন আনছি না, ইনকামও তো আইতেছে, $2-3 করে ইনকাম আইতেছে। তাই এই কারণে আমরা সবাই সুস্থ কন্টেন্ট দিব, আর আমরা অসুস্থ কন্টেন্ট দিব না। আর একজনের মনে করো মিলিয়ন হয়ে গেছে, হুক ভাই এই কথা কইছে, এইটা তোমার হাতে নিয়ে গিয়া তুমি তোমার যে মেধারা আছে, মেধারা তুমি কাজ করো, এটা হচ্ছে মেন টার্গেট। তাহলে আমরা সবাই জীবন বুঝি না। আমরা যদি তখন আমরা কোথায় আছি বলতো একদম, তোমাদের কিন্তু শুরু থেকে দিয়ে দিছি, তাই আমরা জিমেল আছি না, এই দেখি এদিকে আমরা আসি। তো এইদিকে আসার পরে আমাদের আইসা না ট্রান্সফার, এটা এক সময় খুব সতর্ক লাগে, লাগে না। এরপর আমাদের আমাদের এই যে অ্যাকাউন্ট আছে, এরপর আমাদের ড্রাইভ লাগে, এরপর আমাদের জিমেল লাগে, এরপর আমাদের জিমিনি লাগে। জিমিনি কি আমরা বুঝি না সবাই, জিমিনি। এরপর আমাদের কাছে এই যে বাইটস, কিন্তু তার নতুন এই টুলটাতে কিন্তু তুমি ফ্রিতে ইনকাম করতে পারো। এই টুলটা খুব শক্তিশালী টুল, এটা ফ্রি, বাইটস বিআইডি বাইটস, নিউ আইসে, নতুন আইসে টুলটা। আচ্ছা, এটা কিন্তু বেশি ভিডিওগুলো করি। এরপর আছে আমাদের ফ্লু, এই কয়েকটা টুল দিয়ে তুমি মনে করো যে ইনোভেশন তৈরি করতে পারো, ভিডিও তৈরি করতে পারো, একদম সোজা। তখন মনে করছে স্যার আমার তো এমন না গিয়া এই যে প্রো অ্যাকাউন্ট নাই, প্রো অ্যাকাউন্ট লাগতো না, এনে তারা বাইটস দিয়ে দিছে, এনে তারা ফ্রিতে দিয়ে দিছে অনেকটি। আর একটা আছে আমাদের ফ্লোতেও আমাদের 2টা ভিডিও প্রতিদিন দিয়ে দেয় তারা। অন মনে করো তোমার, তাহলে তুমি সাইডে দিমাল তাহলে তো তোমার দুইটা কয়টা হচ্ছে প্রায় তিনটে ভিডিও তুমি প্রতিদিন করতেছ। তো একটা ভিডিও লাগে 3টে ভিডিও করলে তো এনাফই। এরপর কিন্তু আরো টুল আমরা দেখাচ্ছি, তাহলে তুমি ফ্রিতে কিন্তু তোমাদের ইচ্ছা শুধু তুমি ফ্রিতে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই গিয়া। তাহলে আমরা এই যে এই টুলটা আমাদের প্রয়োজন হয় জেমিনি, এরপর আমাদের এই নতুন টুল আইছে, এটা হচ্ছে বাইটস, এই বাইটসটা আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। এই 2টা টুল গুরুত্বপূর্ণ। আরেকটা টুল আমাদের প্রয়োজন লাগে এই ভিডিও তৈরি করতে, এটার নামটা কি আমাদের ফ্লু। তাহলে আমরা চাইতেছি না, এই 3টে কিন্তু গুগলের, এই যে এটা কিন্তু গুগলের, এটা কিন্তু গুগলের, এটা কিন্তু গুগলের, জিমিনিও গুগলের। এখন আর যে ফ্লো কিন্তু গুগলের, আর বাইটস নতুন আনছে এটা কিন্তু গুগলের। সুন্দর ভিডিও করা দেখছ, সুন্দর সুন্দর ভিডিও করা যায়। এখন এই একটা জিনিস আছে যে প্রো কেয়ার লাগে আর ফ্রি কেয়ার লাগে, কাহিনীটা বুঝো। প্রোটা হলো আমরা যে কোনো একটা ভিডিও করতাম চাই, এখন ধরো আমি এই যে আসলাম না, এদিকে যদি আমি ক্লিক করি, ক্লিক করছি, ক্লিক করার পরে যদি আমরা এইদিকে আসি, এখন ধর এখন এনে কিন্তু প্রো না, এটা কিন্তু ফ্রি, ফ্রি না। তো এই কারণে এনে কিন্তু আমরা কোনো এনে যদি ক্লিক করি কাজ করতেছে না, আর এনে যদি ক্লিক করি কাজ করতেছে না, কিন্তু এটা কি এই প্রম্পট নিতেছে তারা, তার মানে ভিডিও তৈরি করা যাবে ঠিক। কিন্তু এনে আবার একটা অপশন আছে যে এন থেকে তোমার ইমেজ তৈরি করতে পারবে, যে ইমেজটি এন থেকে ইমেজটি তৈরি করে চ্যাটজিপিটির সাহায্যে এন থেকে ইমেজ করে আবার ভিডিও করে নেবো। এখন তোমার মনে করো যেহেতু তুমি ফ্রিতে কাজ করো, ফলে শুরু করো ফ্রিতে। তো ফ্রিতে কাজ করার জন্য তুমি যে কোনো একটা কি করবো, প্রথম স্টোরি লাগবা। হ্যাঁ, একটা স্টোরি লাগবে কোনটার সাহায্যে, চ্যাটজিপিটির সাহায্যে। চ্যাটজিপিটির সাহায্যে স্টোরিটা লাগবা। স্টোরি কি কালকে আছে, ধরো এটি একটা স্টোরি, হ্যাঁ কালকে যারা তৈরি করছিলাম যে এরকম একটা স্টোরি না, আমরা দেখি একটু স্টোরিটা।
এই যে কালকে একটা স্টোরি তৈরি করছে না, তো এটা একটা স্টোরি। এখন ফ্রিতে সমস্যাটা কি তা, ফ্রিতে যদি আমরা আসি এনআইসি না, আসার পরে যদি আমরা এই যে এনআই, তখন কিন্তু ইমেজ আনা যায়, আচ্ছা স্যার ইমেজ আনা যাচ্ছে না, কিন্তু প্রথম তোমার ইমেজের দরকার নাই, তুমি প্রথম ফ্রিতেই করো, ভিডিওটি ফ্রিতেই করো। তখন তুমি এই যে ইমেজে ক্লিক দিবা, ইমেজে ক্লিক দেওয়ার পরে এন থেকে যে তুমি যে প্রম্পটটা লেখছিলা, যে প্রম্পটটা ইমেজ করাইছো না, এই প্রম্পটটা আনো, আনছি আইনে প্রথম টেস্টিং দিও, টেস্টিং দিয়ে এভাবে 10-12 ভিডিও করো তুমি নিতে ফ্রিতে, কোনো সমস্যা নাই গিয়া। তাহলে আমরা বাইরে আসলাম, আসার পরে যারা একবার টাকা পয়সা খরচ করতো না, তাহলে দিলাম না, দেওয়ার পরে একটা ক্লিক দেও, এই যে এটা ক্লিক দেও, এই যে এই দাঁড়ানো, এটা ক্লিক দেও, আমরা যদি এটা ক্লিক দিই তাহলে হইতাছে, আবার আমরা এটা ক্লিক দিই, পটমনে বেশি হয়ে গেছে, আমরা 8 ওয়াট কমাই দিই, 8 ওয়াট কমাই দিবা, ফ্রি তো এই কারণে একটু সমস্যাটা। এদিকে একটা ক্লিক দেয় পরে আবার একটু এই টুলটা দিলে একটু কাজ করতেছে না, আমি একটা ক্লিক দিই, তাহলে এখন কোথায় হইতেছে না, এটার জন্য হইছিল না রেকর্ডটা লাগে। আর এন থেকে আমরা কি করতেছি, যে কোনো একটা প্রম্পট লাইবা, এই চ্যাটজিপিটি বলে দিবা যে আমি ভিডিওটা করব বাইটসে, এই যে বাইটস, এই যে এই কথাটা লিখে দিবা, হ্যাঁ, তাহলে কিন্তু সে এই বাইটসের মতো কি করবো, সে প্রম্পট তৈরি করে দিব, তখন আর সমস্যা করতো না। এখানে তুমি খালি বলবা চ্যাটজিপিটি, তাহলে এই যে এখন কিন্তু একটা আইজ আছে না, একটা জ্ঞান কিন্তু কত আছে, করার পরে এটা তুমি মনে করো ফ্রিতে করবা, আস্তে আস্তে আমি প্রথমে ভিডিও করছি ফ্রিতে, 12,000-14,000 ভিউ হয়েছে, ভালোই ভিউ হয়েছে, এই যে আইসা তো মোটামুটি একটা সিস্টেম করে। তো এটা যদি ভিডিওটা হয় তাহলে আমরা এটা কি করবো, একটা ক্লিক দিলাম, যেটা ক্লিক দিলে আইসা না আমাদের, আসার পরে তখন একটু এরকম জায়গা যাচ্ছে না, আমি একটু ইনসার্ট দিলাম, ইনসার্ট দেওয়ার পরে এই যে এদিকে আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে ল্যান্ডস্কেপটা, হ্যাঁ আমরা একটা ক্লিক দিয়ে দিই, দেওয়া এফআই দিই, অনেক এরকম হয়েছে না, তখন আমরা একটু এদিকে আনি, হালকা একটু এদিকে একটু বড় করে আনি, হালকা একটু এরকম যাচ্ছে, যেহেতু ফ্রি আর সুন্দর করতে পারবা। আচ্ছা ধরো এটি একটা ভিডিও, হ্যাঁ এখন কথা স্যার তুমি এটা ভিডিওতে কনভার্ট করবা, তাহলে ভিডিওটা কনভার্ট করো, তাহলে আমরা কি করবো, এটা ক্লিক দিব, ক্লিক ক্লিক দেওয়ার পরে এখন কথা স্যার যে একটু প্রম্পট দাও, তাহলে প্রম্পটটা কোনটা দিয়েছি আমরা, একদম সোজা, কিন্তু তোমরা কিন্তু ফ্রিতে করতে পারো, এত আহামরি কোনো কিছু না। অন্তত তুমি মনে করো যে পুরোর সাথে বুদ্ধি না কাটাও, তাহলে সমস্যা নেই, 10-12 টাকা বেতন সারি হওয়ার বাদায়, আর দিন শেষে আর টেহানায় আর গালিগালাজ তো আছে, ফ্রি, ক্লিক করো, তাহলে আমাদের ভিডিও হইতেছে না। আমরা কিন্তু বুদ্ধি করেছি টেকনিক, যে ফ্রিতে কিন্তু আমাদের কিন্তু প্রো লাগতেছে না, আমি যে সময় প্রথম ভিডিও করছি তখন কিন্তু আমি ফ্রিতে চেষ্টা করছি, সব ফ্রিতে চেষ্টা করছি, এটা 8 সেকেন্ড দিব, তাহলে 8 সেকেন্ড দিলে ফেসবুকে নামটা কিতা, যে তোমার মিনিমাম রেজিস্টার হইব 10 সেকেন্ড উপরে ইনকাম, তাহলে 16 সেকেন্ড হতে ইনকাম দিবই। তো এই কারণে তুমি দেখ কোন প্রথম ভিডিও দিবা শর্ট, তোমার কিছু ফলোয়ার হোক, আর মাঝে মাঝে শর্ট দিবা, মাঝে মাঝে লং দিবা, মাঝে মাঝে শর্ট, মাঝে মাঝে লং, এরকম ভাবে তুমি সবচেয়ে বেশি কাজ করবা কার্টুন নিয়ে, কার্টুন নিয়ে কাজ করবা, কারণ এই ভিডিও ওয়ার্ল্ড ওয়াইড হিট করে, বাংলাদেশের মানুষ কত 19 কোটি, কিন্তু আমেরিকার মানুষ কোটি হাই লেভেলের, আর ওয়ার্ল্ড পৃথিবীতে তোমার মানুষ মিলিয়ন মিলিয়ন, এখানে তোমার ভিডিওটা ওয়ার্ল্ড পৃথিবীতে হিট করে, এখানে ইনকামটা বেশি। আর তুমি মনে করো যে সারাদিন বেড়াই যে আমরা বাংলাদেশে কিছু যারা টিকটকার আছে, টিকটকারই কয় এদেরকে, মনে করো ভিডিও করতেছে, তারপর 4-5 জন লইয়া ফোনটা লইয়া দুধতেছে, আমরা কি ফোনটা লইয়া দুধ লাগতেছে, এটা বলা না, কারণ যেহেতু এআই আছে, তোমার এআই শিখতে হবে, তাহলে এআই যে তুমি কিন্তু সুস্থ কন্টেন্ট দেবো, সবসময় সুস্থ কন্টেন্ট বলছি আমি, সুস্থ কন্টেন্ট। তাহলে আমরা ভিডিওটা ওয়াক হয়েছে না, অন ভিডিও ওয়াক হয়েছে, অনেক রিফ্রেশ করো, তাহলে আমাদের ভিডিও কিন্তু মোটামুটি একটা ওয়াক হয়েছে না, আমরা একটা ক্লিক দিয়ে দিই, আমরা একটু সাউন্ড একটু কমাই দিই, তুমি একটু বুদ্ধি করে ফ্রিতে সব কাজ চেষ্টা করবা, 4,000 সময় ইনকাম করে, ধরো 40-50 টাকা ইনকাম আছে, তখন তুমি পেয়ে যাবা, কি করো। আচ্ছা তাহলে একটা হয়েছে না, এখন তো তোমার আরেকটা ভিডিও দেখাও, এরকম 8টা দেখার না, এখন তুমি মনে করো যে আমরা কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পরে এখন এই একটু বুদ্ধি করাই, যেহেতু প্রথম এটা জানছি না, এটা জানছি ভালো বুঝো, কাহিনীতে অভিনয় করবো, প্রথম আমরা ইমেজটা কিন্তু এন থেকে চেঞ্জ করছি না, তো এই ইমেজটা চেঞ্জ করতাম না করে এন থেকে তারা কি করবো, আমরা আবার একটা ক্লিক করলাম, ক্লিক করে আবার এই ফর্মটা নিয়ে দেবো, কোনো সি ভালো বুঝো, একটু খালি টেকনিক কাটাইবা, ঠিক আছে, সব কিছু কথা না বুঝেছে, হ্যাঁ ক্রিকেটই দেখো, তাহলে পুরো অভিনয়টা সে নিজে করে নেবো, তাহলে মানুষের ধরতে পারতো না, ঠিক আছে যে একজনই সব করাইছে। আর আমি যদি আবার ইমেজে যাই, তাহলে যেহেতু একটু ফ্রি, তখন কিন্তু সমস্যা নেই, এখানে প্রথম ইমেজটা সুন্দর করে নেবা, করে না এটারে অভিনয় করাবা, এই ক্যারেক্টারে অভিনয় করাবা, তাহলে ভিডিও হিট করবো। তাহলে আমি যে সময় প্রথম তৈরি করছি, যেমন 8টা ফেসিয়াল গেছি না, বিক্রি ভিডিও বের করি, হয়তো আবার এই ধরনের কোথায় 50,000 টাকা করাইতেছে, এখানে কিন্তু আমি ইউটিউবে দিই না, সরাসরি এইভাবে সমস্যা করবো আগের মাঝে। তো কাহিনীটা কি তা, যে আমরা কিন্তু ফ্রিতেই ধর এই থেকে কিন্তু ফ্রিতে কথা, তাহলে জিমন তোমাদের সাইডে থাকে খেলা করতেছি, জিমন তোমার দরকার বেশি,
ধরো সাইডে দিবেন তোমার থাকবো, তখন তোমার মা বাবা দুই আইডিতে করছো আর তোমার আইডিতে করছো, তাই না? তুমি সবসময় চালাবা সাইডে দিবেন যে তুমি মনে করো ভিডিও করতে পারবো 50টা ভিডিও লাগবো, এবং সবসময় ভিডিও করবো তুমি অ্যানিমেশন, তোমার যারা মেয়েরা আছো মেয়েরা অ্যানিমেশন করবা, ছেলেরা অ্যানিমেশন করবা, কালে করবা অ্যানিমেশন কার্টুন ভিডিওটি এগুলো হিট করে বেশি সবচেয়ে বেশি, এবং 4-5টা ভিডিও দেই মোটিভেশন দিয়ে ফেসবুকে দেই, ইউটিউবে দিলাম। তাহলে আমরা এটা গেছে না, তাহলে আমরা এটা যাই, তারপরে অন্য একটা ট্যাব বাড়াবেন, একটা ট্যাব বাড়ায় একটা রিফ্রেশ দিবা, ঠিক আছে? তাহলে আমাদের কত সেকেন্ড আইসা দর্শক, 4 সেকেন্ড দিছা, আমরা একটু রিপ্লে দেই, আরো দাও লাগবো দিছা তো, এই যখন কিন্তু 16 সেকেন্ড আইসা, তাহলে ফেসবুকের নামটা কি যে 10 সেকেন্ড হইলে আমাদের হইতাছে না, তোমরা কিন্তু টিয়া ভাষা কিছু কষ্ট লাগতো না, খালি তোমার ইচ্ছা শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ, টিয়া ভাষা কষ্ট লাগতো না দাদা, তোমার যদি তুমি যদি কার্ডে না আসো আর ইচ্ছা শক্তি না তাহলে তুমি টিয়া ভাষাতে কাজ করতে না, কিন্তু আমি তো যে টিয়া ভাষা তো কষ্ট করি না, মাঝে মাঝে প্রো অ্যাকাউন্ট লাগে যদি একটু ভারী এই ভিডিও কল লাগে তখন প্রো অ্যাকাউন্ট বের করা না, কিন্তু করি না, নাহলে ফ্রিতে চালাই আলাই, তাহলে বুদ্ধি কাটায়। তাহলে এটা কাছে না আমাদের কয় সেকেন্ড আইসা 16 সেকেন্ড হইছে না? আচ্ছা, তখন আমরা এই যে আরেকটা প্লাসে পরে ক্লিক দিবা, ঠিক সেম ভাবে আমরা আবার একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের প্রম্পট কোনটা ছিল, এখন 3 প্রম্পট, এই দাও, এর মধ্যে আরো সোজা স্টোরিরে, সবসময় স্টোরির আছে না, স্টোরিরে শক্তিশালী দিবা, স্টোরিরে শক্তিশালী, এত মারপিট দেওয়া ধরনের মানে এমন একটা স্টোরি দিবা যে স্টোরির মধ্যে মানুষ একটা আবেগ আছে, যে স্টোরির মধ্যে মানুষ স্টোরিটা দেখলে মনে করো আপু দিয়েছে কি কাহিনীটা করে, অনেক সময় চোখের পানি আছে, এরকম একটা ইমোশনাল স্টোরি দিবা, দেখবা স্টোরি হিট করছে অল হয়ে। এটা হচ্ছে তোমার স্টোরি হচ্ছে আমরা যদি সিনেমা দিই, সিনেমা যদি স্টোরি বলো না থাকে, নায়ক যেমন থাকবে স্টোরি বলো না থাকে, দেখবো তুমি অন্যায়ক মনে করো পুরীর মতো সুন্দর কিন্তু স্টোরি বলো না, মানে গল্প মজা লাগে না, তাহলে তুমি দেখবা আয়ের বাপু গল্প থেকে। কিন্তু যেমন আমাদের মারুফ আছে, মারুফের চারকে তো ভালো ছিল, কিন্তু স্টোরি গুলো হিট করতো না, মুভিগুলো হিউজ পরিমাণে কিন্তু হিট করছে আমরা দেখছি। তো এরকম ভাবে তুমি স্টোরি মনে করে নাও, নায়কটা দুর্বল কিন্তু স্টোরিটা হিট, তোমার স্টোরি দেখবে মানুষ। তাহলে আমরা এদিকে আবার আসলাম, আবার একটা ক্লিক দিলাম, তাহলে হইতেছে ভিডিও ভিডিও যাচ্ছে না, এবং দ্রুত হয়ে যাচ্ছে শেখা, এটাতে সবচেয়ে বেশি এটাতে ভিডিও করবো, কারণ এইটাতে নতুন টুল আছে তো, আর ভিডিও হিট করে। আর এটা দাও তুমি যদি ব্রাইটসের কাটা শিও, তাহলে এটা দাও তোমার কাহিনী আছে, কাহিনীটা কি যে তুমি এটা সব পাইতেছ, বয় দিতে পারবো, অনেক সময় কই না যে 12টার দিকে গেছে, এরা যদি একটু বয় দিলে একটু সুন্দর হইতো, কি কথা কাজ করছে নিজে বয় দিলে আর দ্রুত মিনিট শুনতে দিব, কোনো সমস্যা নেই গিয়া। তাহলে এটা গেছে না, এই যে বয় দিতে পারবো বলছে, এরপরে ইমেজ তৈরি করতে পারবো, এরপরে রেকর্ড, এই যে আমরা রেকর্ডটা করতেছি না, এই রেকর্ডটা করে ভিডিওটা করে তুমি ফেসবুকে ছাড়তে পারবা, ইউটিউবে ছাড়তে পারবা, কোনো সমস্যা, এই কারণে তারা রেকর্ড দিচ্ছে। এরপরে গেছে আপলোড, তোমার যদি ইমেজ থাকে তো তুমি ইমেজ আপলোড করতে পারবা। এরপরে গেছে স্ট্রোক, তোমার যদি আরো ইমেজ থাকে তুমি দিতে পারো। এরপরে টাইটেল, আমার সময় টাইটেল লিখে দিই না, টাইটেল লিখে দিতে পারবা, সব দেওয়া আছে এখানে। এই সফটওয়্যার টুলটা খুব হিট করছে, এবং এই টুলটা আমরা সত্যি শেয়ার করি, এবং এর কোনো ল্যাগ মারে না। এবং এই টুলটার মধ্যে আরেকটা আছে, এই সুবিধা কি আছে বাইটসের টুলটার মধ্যে, বাইটসের টুলটার সুবিধা হলো যদি ভিডিওটা দেখা যায় একটু সমস্যা হইতে পারে, তাহলে ভিডিও তোমার দিত না করে, পুলিশের বাইরে গেলে ভিডিও তোমার দিত না, তাহলে আরো বেশি ভালো, আমি ভিডিও আমার নিরাপত্তা পারবো বেশি। এরপর আমরা এর মধ্যে আবার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা একটু ট্যাপ করা দিই, রিফ্রেশ করে দিবা, আমরা আবার ট্যাপ দিই, দেয়া ইনসার্ট, তারপরে কি, তারপরে আমাদের কয় সেকেন্ড আইছে, 24 সেকেন্ড আইছে না, তাহলে আমরা একটু ভিডিওটা আবার দেখি। আচ্ছা, এখন একটা দিন দেওয়া অভিনয়ের সাথে ঠিক কথা আছে না, আমরা এই জায়গা আমাদের কি করবো, একটু কাটিয়ে দিব শেষে, হ্যাঁ একটু হালকা কাটিয়ে দিব, যেন এই যে আসি না, তাহলে হইতেছে। এরপরে আমরা তো এই জায়গা আছে না, এখন আরেকটা পার্ট কোনটা আছে আমাদের, এই যে সাইড পার্টটা না, তাহলে এটা কিন্তু শেষ। তাহলে ফেসবুকের নাম কি, ইউটিউবের নাম কি, ইউটিউবের কোনো নাম নাই গিয়া, ভিডিও 10 সেকেন্ড দিবা, তো ফেসবুকের নামটা কি যে 10 সেকেন্ড হইলে ইনকাম দিয়ে দেবো তারা, তাহলে আমরা ভিডিও কিন্তু 10 সেকেন্ড উপরে গেছে। এখন যদি আমরা আবার একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে তারপরে আবার একটা ক্লিক দিলাম, তাহলে এই ভিডিও দেখছেন না, আমাদের কিন্তু একটা পার্ট হয়ে গেছে। এরপরে একটা ক্লিক দিবা, ক্লিক দিয়ে একটু জায়গা করে দিবা, তখন কিন্তু একটা আমাদের কিন্তু আমরা সব হয়ে গেছে। এরপর আমরা টুকটাক কি করবো, ক্যাপকাটের সাহায্যে এডিট করলাম, তাহলে আমার একটা ভিডিও হয়ে গেছে না। তো এরকম ভিডিও তৈরি করতে প্রতিদিন কটা লাগে তোমার, 3টে কোয়েশ্চেন ফেসবুকে 10টা দেওয়া যাবো ভিডিও দিও। মনে করো তোমাদের ক্যারেক্টারটা কি থাকবো সবচেয়ে বেশি, যারা ছেলে মেয়ে সবাই যারা আসো, যে এমন ক্যারেক্টার বাচ্চা নিবা যে ক্যারেক্টারটা ওয়ার্ল্ড হয়ে দেয়। বাংলাদেশের মানুষ 19 কোটি, কিন্তু আমেরিকা মানুষ 19 কোটি না, 100 কোটির উপরে। তাহলে আমেরিকা যেন হিট করে, বাংলাদেশ এই কারণে তুমি সবসময় ইংলিশে করবা, ইংলিশে করলে এখন বর্তমানে সব জায়গাতে ট্রান্সলেশন, যদি বাংলা সব বাংলাতে আসবে দেখবা, আবার যদি ইন্ডিয়াতে ইন্ডিয়া ট্রান্সলেশন হয়ে যাবো, এখানে তুমি সবসময় ইংলিশে করবে, ইংলিশে করলে ট্রান্সলেশন করতে পারো সুবিধা বেশি, এবং ইংলিশে করলে ভিডিওটা হিট করে বেশি, এবং গুগলের যে ফেসবুক ইউটিউবের যে অ্যালগরিদম এরা সবচেয়ে বেশি ভিউ করায়, কারণ তাদের ইংলিশটা তাদের ল্যাঙ্গুয়েজ এখানে বেশিরভাগ। এবং ভিডিওর ভিতরে তারা যে সময় মোটিভেশন তোমার করার আগে তারা তোমার প্রোফাইলে চেকিং দিব, চেকিং দেওয়ার পর দেখবো ইন্টারন্যাশনাল কন্টেন্ট, তাহলে দ্রুত মোটিভেশন দিয়ে দিব। এটা হচ্ছে থিঙ্কিং, আর থিঙ্কিং নেই, এই যে আমি মনে হয় 2-3 দিনে মোটিভেশন দেওয়ার, এটা হচ্ছে দূর কাহিনী, আনলিমিটেড করেন জানা, তারপর নিয়ে দেয় তারা। তাহলে আমরা এটা করছি না, তারপরে অ্যাকসেপ্ট, তারপরে আমরা একটু ভিডিওটা একটু দেখি,
এখন তো ভিডিওটা মোটামুটি হয়ে গেছে না, তাহলে ভিডিও কাজ শেষ না আমাদের, একটা স্টোরি আমাদের কাজ শেষ, স্টোরি দেখবো হিট করবো, হিট স্টোরি না আমি দেখাই এমনি ওরা, আমি এই স্টোরিটা দিব কোনটা আমাদের না, এই যে এআই কার্টুন ফান, হ্যাঁ এটা আমাদের দেওয়া আমি তোমার দেখো এটা ক্লিক দিলাম, অন্তত এটা ডাউনলোড করে লবো, তাহলে আমরা কিন্তু ফ্রিতে করছি, কিন্তু আমার প্রিমিয়াম লাগবে না, একটা জিমেল লিখতে শুরু খালি, এখানে জীবন 4 বার করবো, 4 জীবন বিয়ার করো, তাহলে প্রতিদিন ধরো মনে করো যে 10টা ভিডিও করো, 4 40 ভিডিও আছে না, 6-7টা পেজ চালা তারবা, আর ভিডিওটি করবো সবসময় তোমরা সেভ মুডে, অর্থাৎ ধরো তুমি একটা ভিডিও তৈরি করতে তোমার 2-3 ঘন্টা সময় গেছে, তাহলে সবসময় সেভ মুড কিটা, যে ভিডিওর মধ্যে ডেঞ্জারাস মুড কিছু আইনো না, যেমন শিশু যে যদি মনে করো যে একটু ওই কাল্পনিকের বাইরে থাকে ডেঞ্জারাস মুড, তাহলে হ্যাঁ বলে যে কোন জিনিসটা নিত না, এখানে তুমি সবসময় ভিডিও করবা সেভ মুডে, এবং কাহিনীর জন্য স্ট্রং থাকে, গল্পটার জন্য স্ট্রং থাকে, এবং কোনো কিছু একটা শিখনের জন্য ব্যাপার থাকে। যাই হোক আমরা এদিকে দিয়ে আসি, এরপরে ফাইল, হ্যাঁ ফাইলে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আমরা এদিকে আসলাম, তারপরে কিছু ডাউনলোড, এরপরে ডাউনলোড, তারপরে আমরা তো সফটওয়্যার আনস্টল করছিলাম মনে আছেন, আমরা তো সফটওয়্যার মস্ত করেছিলাম, এই ভিডিও এডিটিং এর সফটওয়্যার নাম কি বলতো, সাইডে ভিডিও এডিটিং এর সফটওয়্যার নাম বলো, ক্যাপকাট আছে, এডিবি প্রিমিয়াম প্রো আছে, এরপর আর এইগুলো ভিডিওর জন্য আমাদের ক্যাপকাটের প্রয়োজন নাই, বড় লেভেলে তোমার এডিটর প্রয়োজন নাই গিয়া। তাহলে আমাদের ভিডিও ডাউনলোড হয়েছে না, আমরা এটা ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করার পরে এই যে ডান বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কাট, কাট করে নিব, জায়গাটা গাইবো না, একটা জায়গাইবো, তারপর রাইট বাটনে ক্লিক দিলাম, তারপর পেস্ট, হ্যাঁ এখন যদি আমরা ভিডিওটা দেখি, এখন কোন কোন একটু কারণ লাগবো, এটা আমরা ক্যাপকাটে কাটবো না, আচ্ছা এই যে এনো 2-3 বার আছে না, এটা আমরা একটু কাটিয়ে দিব, কাটিয়ে দিয়ে শুধু খালি ফানি দিলাম, কিন্তু ফ্রি, আর ফ্রি না থাকলে যে ক্যারেক্টারটা আছে সেমটা থাকলো, তারপর আমরা কি বুঝলাম যে সে বিড়ালটা অসুস্থ ছিল, অসুস্থ না সে পালছে, পালার পরে সে কি করছে আবার ডাক্তার কাছে নিছে, নেওয়ার পর টিকা দিছে, এরপর আবার কি সুন্দর করে নিয়েছে, এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার, যেমন আমাদের যে রাস্তাঘাটে আমরা চলার পথে অনেক সময় আমরা পানি পাই না, অনেক কিছু মানুষ কি করে বাংলা আমেরিকা কিন্তু একটা পানি কিন্তু নষ্ট হতো না, তারা একটা পানি কিন্তু তারা ইয়া করতো না, সমস্যা হতো না, এখন তো এদিকে দিয়ে আমরা যাই, আমরা এখন কিন্তু ফিনিশিং আছে না, একটা ফিনিশিং জিনিসটা কি দাদা, ফিনিশিংটা হলো তোমার এই যে বিড়ালটা কিন্তু সুস্থ হয়েছে, হ্যাঁ সুস্থ হওয়ার পরে কিন্তু এটা লেখা লাগলো অন্ত, যেমন আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্র এরা কিন্তু বিড়াল কুকুর এগুলো কিন্তু ফালে, তাহলে এরা কিন্তু তোমার এগুলো ভিডিও সবচেয়ে বেশি আর এইগুলো ভিডিওর আরপিএম রেট বেশি, বাংলাদেশের মনে করো 10 মিলিয়ন আর আমেরিকা 2টা ভিউ সমান ইনকাম, তাই তোমার লাগে চিল্লা ফালা ধরে নাকি, তার এই যে ভিউর আশায় নোংরামি কাজ করা আমাদের দরকার নাকি, দেয় আমরা তো দেখি ফেসবুকের মধ্যে কি কাহিনী করে, যাই এখন যদি আমরা এদিকে আসি, এখানে মেয়েরা আছে সবচেয়ে বেশি কাজ করতে পারো এই অ্যানিমেশন নিয়ে, সবচেয়ে বেশি ভাই অ্যানিমেল নিয়ে কাজ করবা এবং কার্টুন নিয়ে কাজ করবা সবচেয়ে বেশি, এটা সুস্থ একটা কন্টেন্ট তোমার কাছে ভালো লাগবে, আর এইগুলো কন্টেন্টের মধ্যে কিন্তু তোমার এই যে তোমার কমেন্টে খুব ভালো ভালো কমেন্ট হয়, কোনো বাজে কোনো কমেন্ট নাই, যেমন ইউএস এর যে মানুষগুলো আছে এরা বাজে কোনো কমেন্ট করে না, যদি ভিডিও পছন্দ না ওদের দেখতো না, আর আমাদের বাংলাদেশে ভালো ভিডিও হলে এটা বাইরে করলে এটার অবস্থা কাহিল করলা, এখন ভিডিও আমরা কি করবো, এডিট করবো, এডিটের মধ্যে ক্লিক দিবা, আমি যদি অ্যামাজনে আসি, অ্যামাজনে আসার পর দিকে আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমাদের কোনটা নিয়ে কাজ করছিলাম, ক্যাট লিয়ে না, তাহলে আমরা দিলাম না ক্যাট, এরপরে ফুট না, বিড়ালটা খাবার খাওয়াইছি, আমি দিলাম ফুট, আসি অন্ধ আইসা কত ডলার বিড়ালের খাবারটা, দেখছো দেখছো কি পরিমাণ, যদি আমরা ডলারে যাই তাহলে কিন্তু বোঝা যাবো যে কি পরিমাণ ডলার নেয় তারা, দেখো এই যে তুমি যে বিড়ালের খাবার গুলা তুমি যদি মনে বিড়ালে ধরো একটা ফেসবুক পেজ, এর মধ্যে ধরো তোমার মনে করো 2 মিলিয়ন ফলোয়ার আছে অথবা 6 মিলিয়ন ফলোয়ার আছে, তাহলে এই অ্যামাজনের যদি একটা খাবার তুমি যদি খালি বিড়ালটা যদি একটু ইনভেস্ট সাহায্যে যদি মনে করো দেওয়া দিতে পারো, এই খাবারটা খায় সুস্থ, এতে বোঝা থেকে খাবার শুরু হয়ে যায়, এই অর্ডার দেওয়া শুরু করছে, এখন অর্ডার দিলে তাহলে তোমার লাভটা কি হবে, গুড প্রশ্ন সেটা, ধরো তোমার লিঙ্কটা পাইয়া অ্যামাজন, তোমার লিঙ্কটা পাইয়া অ্যামাজন আয়া 5টা 10টা 100টা প্রোডাক্ট কিনছে, এখন অ্যামাজনে কেনার আগে তুমি কি করবে, এর থেকে একটা আবেদন করবা, এই যে বিকাম এফিলিয়েট, তার একটা লিঙ্ক দিব, এই লিঙ্কটা তুমি তোমার ফেসবুকে ভিডিও নিচে বসাই দিবা, দেখবো তোমার এই লিঙ্কটা পাইয়া জয়টা প্রোডাক্ট কিনুক না কেন ওইটা প্রোডাক্টের ইনকাম এই অ্যামাজন তোমার দিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে, এখানে তারা শুধু খালি তোমার ফেসবুক পেজ, আমার পুরো আছে ধরো 44,000 ফলোয়ার হয়েছে, 1 মিলিয়ন হইব তো অনেক আমি ফেসবুকের সাথে পাম,
তখন মনে করো যে এনে আবেদন করার পরে এনে আবেদন করার সময় তারা কি কয় যে তুমি যে আবেদন করতেছ তোমার ফেসবুকে ইনকাম নিবা না ইউটিউবে নিবা না হোয়াটসঅ্যাপে নিবা, 3টা অপশন দেয়। তাহলে আমি আমার ফিস দেওয়া যাব, তাহলে ফিস দেওয়া দিলে যেহেতু ফিস বড় ফিস, তারা কি দেবো অনুমোদন দিয়ে দিব, দিয়ে দিলেই পরে এই মনে করো যে আমরা কি লেগে কাজ করতেছি, ধরো বিড়াল কুকুর লেগে কাজ করছি, কুকুরের কি করবো এই খাবার গুলা মাঝে মাঝে এটা দিয়ে মনে করো ভিডিও, ধরো কিবা করবা কাজটা, ধরো এই ক্যাটটা না খায়া অসুস্থ হয়ে গেছে, এখন তুমি এটা একটা ইনভেশন করলা, করার পরে এই টাকা পাইছো সে খুব সুন্দর খাইতেছে দেখা দিলা, তখন কিন্তু এটা সবাই কেনা শুরু করছে। একটু খালি থিঙ্কিং চিন্তা করবো। এই কারণে তোমার প্রথম কি দরকার যে ভিডিওটি তুমি খালি মনিটাইজেশন চিন্তা করো না, তুমি ভিডিও তৈরি করার পরে তুমি অনেকভাবে তুমি ইনকামের ব্যবস্থা করতে পারবা। আর অ্যামাজন কিন্তু অল পৃথিবীতে নাম্বার 1-এ আছে, এখান থেকে তুমি ইনকামের ব্যবস্থা করতে পারবা। তাই আমরা কিন্তু প্ল্যান পরিকল্পনা কিন্তু ভিন্নভাবে করে লাগবো। আর এটা লোকেশন যদি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু হইব। লোকেশনটা একটা কোড নাম্বার আছে, আমি এর মতো বলেছি গিয়া কোড নাম্বার আমি দেখবো না কোনটা। তখন আমরা বাংলাদেশ আছি না, তখন আসবো আমেরিকা, তখন বুঝলাম যে আমেরিকা কোন খাবারটা করতেছে। এন থেকে কিন্তু আমরা আগে ইনকাম করতাম, তো এটা সবচেয়ে পছন্দ একটা মার্কেট প্লেস। তো এন থেকে ইউজ পরিমাণ আমরা যদি ক্লিক করি, এই যে এন থেকে সবচেয়ে ইনকাম দেয়, হ্যাঁ এন থেকে সবচেয়ে ইনকাম দেয় অ্যামাজন। আর এটা সব অল পৃথিবীর নাম্বার 1-এ আছে, আর এন থেকে সবচেয়ে প্রোডাক্ট গুলা কিনা মানুষ। তো এই কারণে তোমার যেহেতু ফেজ, যেহেতু তোমার মনে করো ইন্টারন্যাশনাল একটা ফেজ, তো আর এই যে মনে করো যে এই যে আমরা যে ক্যাটালে ভিডিওটা করছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল। যেমন আমেরিকার 99% মানুষ, 100% মানুষ, 100% মানুষ বিড়াল ফালে, সব পৃথিবীর মানুষই বিড়াল ফালে। বিড়াল ফালে খাবার লাগতো না, আর কি কি ফালে, আর ফালে তোমার ধরো তোমার ডগ, কুকুর, কুকুরও কিন্তু তারা ফালে, কুকুর খারাপ লাগে না, আরো অন্য অন্য প্রাণীগুলো আছে এগুলো খাবার লাগে না। তো এইগুলো প্রাণীতে যে তুমি ইনোভেশন ভিডিও তৈরি করবা, তখন তোমার খালি ফেসবুকের সাথে আলোচনা, তখন তোমার কিন্তু ইনকামের রাস্তা আরো আছে, একটু বুদ্ধি। যাই হোক, তাহলে আমরা এটা বুঝলাম না, এখন সবাই ভিডিও করতে পারবো না, সবাই এটা দিয়ে ভিডিও করতে পারবা? আচ্ছা, এটা যদি আমরা ভিডিও করলাম তাহলে আমরা বাইরে দেখছি না, বাইরে আমরা ভিডিও করতে পারছি। আর আমরা কোন কোন টুলগুলো ব্যবহার করি বেশিরভাগ, এটা কিন্তু ফ্রিতে দিয়েছে, প্রথম ফ্রিতে শুরু করবা। আচ্ছা, তা আরেকটা টুল আছে কোনটা আমাদের, ফ্লো না, আমরা একটু ফ্লোতে দিই। এখন ফ্লোতে আসার পরে তোমার কিন্তু একটু বুদ্ধি করার লাগবে। আগে তোমরা ফ্রি দিয়েছি, এখন ফ্লোতে যদি আমরা আসি তাহলে কিন্তু তোমার, আমরা ধরো ফ্লোতে আসতাম, তা ফ্লোতে আসতে গেলে তোমার প্রথমে ফ্লো একটা অ্যাকাউন্ট ব্যবহার করা হবে। তাহলে আমরা একটু ফ্লোতে যাই, তাহলে এই যে জিমেলটা আছে এটা আমরা কি করলাম, লোড করলাম না, এখানে কিছু তুমি মিনিমাম 3-4টা জিমেল ব্যবহার করবা। তাহলে এই জিমেলটা কি ফ্রি না, যে md.shant@gmail.com, হ্যাঁ এটা হচ্ছে ফ্রি। আর এইটা আরেকটা জিমেল আছে, আমরা যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে প্রো। এখন প্রো মেলটা আমরা কিভাবে বুঝবো, যে আমরা যদি এদিকে ক্লিক দেই তাহলে এদিকে লেখা আছে প্রো। এখন প্রোর মধ্যে অপশনটা কি আছে, তো যে আমরা জেমিনি চাইছি ওর বর্তমানে কোথায় আছে, আমরা যদি এনে যাই যে https://gemini.com না, তো এটা কি গুগলের, তো এনে যদি আমরা আসি তাহলে এনে কিন্তু আছে ক্রিয়েট ইমেজ, তুমি এনে ইমেজ তৈরি করতে পারবা। এরপর কি হচ্ছে মিউজিক, তুমি এনে মিউজিক তৈরি করতে পারবা। এরপর কি হচ্ছে তুমি রাইটিং তৈরি করতে পারবা। এরপর তার কি হচ্ছে ভিডিও। তাহলে আমরা তো কয়টা অপশন হয়েছে। এখন আমরা অনেকে যারা আছে একটু গান টান বন্ধ করে, সবাই আশেপাশে মানুষ গান বন্ধ করে, তুমি এন থেকে গান তৈরি করতে পারবা। যেমন আমি একটা তৈরি করছিলাম, মনে আছে, দেখছো না মনে, এন থেকে একটা গান তৈরি করে ইয়ার সাহায্যে এন থেকে তুমি ভিডিও তৈরি করতে পারবা, আবার এন থেকে তোমার ইনকাম আসবে। তাহলে তো কি পরিমাণ এআর আমাদের অপশন নিয়ে আসছে। কারণ এআর অপশন হলো তুমি তারপর নিজে ক্রিয়েটিভ জিনিস দাও, এর সাহায্য করার পরে তুমি নিজে বিক্রি। যেমন আমি এর সাহায্য করছি, করার পরে আমার যে ফেসটা আছে, আমার যে লুকটা আছে, লুকটা আমি কি করছি ভিডিও মানে দেখা দিচ্ছি, মানুষ মনে হচ্ছে নিজে রূপে গান গাইতেছে, আসলে রূপে কিন্তু গান গাইতেছে না, গান কিন্তু পরে করছে এআই। তাহলে দেখছো, হ্যাঁ না এআই, এআই নিয়ে আসছে, দেখছো এআই কিন্তু গান গাইছে। তাহলে কি তো সহজে কিন্তু আমরা বলেছি, কিন্তু আমি খালি টুট মিলে যাচ্ছি। তার মানে কি, যেমন মুখ ফেস ঠিক আছে, কিন্তু গানটা তো আমি লিখছি, ধরো এখন গানটা কিন্তু লিখছি, ধরো চ্যাট জিপিটি লিখছি, এখানে কিন্তু এআই হিউজ পরিমাণ অপশন নিয়ে আসে তোমার ধরো ইনকামের ব্যবস্থা। এইটা গেছে। এরপরে আমরা যদি ভিডিওতে করি, তাহলে আমরা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই দেখছো ভিডিও শোনাইছা, প্রথমে কি কইছা যে ভিডিও করার লাগে তুমি ডিসক্রিপশন দিও, এই যে আমরা যে ফর্মটা লিখব না সিন, এই ফর্মটা। এখন যদি আমরা প্রথম কোথায় আছি, জিমিতে আছি না, জিমিনি, এইদিকে ক্লিক করার পরে, আচ্ছা দাও, আচ্ছা এইদিকে ক্লিক করার পরে যদি আমরা এইদিকে আসি, ধরো এইদিকে আসছি না, এখন ধরো আমরা একটা এই জিমিনিতে করবো, এখন আমরা এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের স্টুডিও কোনটা ছিল, এটা না, এটা তো না একটা, তোমার না ভিডিওটা নিবা, দিলাম। তারপরে না একটা নাইসা, এই নায়কটারে পুরো অভিনয় করবো না, তাহলে আমাদের চ্যাট জিপিটি যাই, আমরা আবার চ্যাট জিপিটি, এখানে চ্যাট জিপিটি থেকে নিলাম। চ্যাট জিপিটি থেকে নেওয়ার পরে আমাদের কোন স্টুডিও ছিল, ধরো আমরা, আচ্ছা আমরা এই স্টুডিও নিই, হ্যাঁ স্টুডিও খুব ভালো লাগছে, ধরো আচ্ছা আমরা এই স্টুডিও না, আমরা কোন সি দিলাম, সি দেওয়ার পরে ঠিক সেম ভাবে আসলাম, আসার পরে এই যে ইমেজটা কিন্তু আমরা 9:16 দিয়ে করছি। এরপর ক্লিক, তারপর আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক,
এখন তারা ভিডিও জেনারেট করা শুরু করছে। তাহলে এটা কোন অ্যাকাউন্ট আমাদের ব্যবহার করতেছি? জিমেল এবং প্রো জিমিনি মধ্যে যে ভিডিও, তাহলে বুঝতেছ না? জিমিনি প্রতিদিন কয়টা ভিডিও দিব? মাত্র 3টি ভিডিও দিব, কিন্তু বাইট দেখছো কয়টা ভিডিও দিয়েছে? তাহলে আমার একটা মধ্যে কিন্তু আমরা জিমিনি পাইতেছি না, এই যে প্রো অ্যাকাউন্টের মধ্যে। আর প্রো অ্যাকাউন্টের মধ্যে আমাদের আছে বাইট সাইজে ভিডিও জেনারেট হইতেছে না? হইতেছে। আচ্ছা, প্রো অ্যাকাউন্ট কিভাবে করে? আমাদের যে বাংলাদেশে যারা আমরা যারা প্রো অ্যাকাউন্ট ব্যবহার করি, এদের মাস্টার কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড, এবং এর মধ্যে ডলার পে করতে হইব। ডলার পে করিয়া পরে তুমি এই অ্যাকাউন্টে যায়া পরে তুমি কিনতে হইব ডলার দিয়ে পে করতে হইব, তাহলে তোমার এটা প্রো অ্যাকাউন্ট দিয়ে দিব তারা। জিমেইলের মধ্যে অপশন আছে। তুমি যে ভিডিওর মধ্যে যাইবা তখন চাইবো যে তুমি প্রোতে আসো। পরে কি করবো, তুমি যে ডুয়েল কারেন্সি কার্ডটা দিচ্ছে, কার্ডটা দেয়, এটা মধ্যে ডলার পে করা থাকে, এই ডলার পে করে পরে কার্ডটা দিয়ে তুমি কিনতে পারবা। এটা বলে ডুয়েল কারেন্সি কার্ড। আমাদের সবাই ডুয়েল কারেন্সি কার্ড দেয় না বর্তমানে, কিছু কিছু ব্যাংকে দেয়, আর সব ব্যাংক যারা আছে ডুয়েল কারেন্সি কার্ডে কি বুঝে না বাংলাদেশের। আর ওই সমস্যা এটা ও কাহিল অবস্থা ভয়াবহ। এই কারণে যারা ফ্রিল্যান্সার আছে তারা একমাত্র পায়। তাহলে আমরা ভিডিওটা করছি, আমাদের দিকে আসি। তাহলে এই ভিডিওটা আরো সুন্দর করছে না? এটা কিন্তু আরো সুন্দর করছে। এটা কিন্তু একটা এক্সিলেন্ট দিছে, কোনো এদিক সেদিক পার্থক্য আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমরা ভিডিওটা করছি, আরেকটা ভিডিও আমরা করে দিই। এই ভিডিও করার পরে অনেক ডাউনলোড করবো থেকে এটা ক্লিক করবো। আবার এরপর আমাদের কোন সুইটে ছিল ওইটা না, আমরা সুন্দর করে নির্দিষ্ট অংশ ব্লক করবো। করার পরে এটা ডাউনলোড হয়ে গেছে না? তখন আমরা আবার কি করবো, এই যে ঠিক সেম ভাবে একই কার্টুন আনবো, সেম না একটা আনলাম। আনার পরে আবার এই রাইট বাটনে ক্লিক দিব, দিছি, দেওয়ার পরে আবার একটা জেনারেট করবো। তাহলে কিন্তু আরেকটা ভিডিও সে জেনারেট করতেছে। তারপরে এনে 3টা, তো আমাদের পার্ট কটা ছিল? 4টা না? আচ্ছা, তাই আমরা এনে একটু দ্বিতীয় 3টি ভিডিও দিব। আমরা আরেকটা ভিডিও অনুবাদ করবো। আমরা শেষের যে একটা কাহিনী আছে, এটা ভালো লাগে আমার কাছে, এটা নিয়ে শেষেরটা। তাহলে এনে কিন্তু আমরা ম্যানেজ করে দিতে পারবো। নিলাম, নেওয়ার পরে এখন এই ভিডিওটা জেনারেট হোক, তাহলে এটা গেছে না? আচ্ছা, আমাদের তো আরেকটা ভিডিও করতে হবে না? এখন ধরো তোমার কাছে ক্রেডিট নেই, এনে ক্রেডিট শেষ হয়ে গেছে, তখন তুমি ভিডিও কিভাবে করবা? এখন তোমার কাজ করতে হবে কোনটা, যে ফ্রি টুল। তাহলে ফ্রি টুলের মধ্যে আমরা আসি এআই টুল না? এআই টুলের মধ্যে এনে তো ফ্রি টুল কয়েকটা আছে, তোমার টিয়া পয়সা কত ধরনের কিন্তু এনে একটা টুল আছে খুব ভালো। তারপরে আরেকটা টুল আছে, এটা খুব ভালো টুল, আনলিমিটেড ভিডিও। আরেকটা টুল আছে আমাদের, এটা আমার কাছে টুলটা ভালো লাগে, এই টুলটা একবারে একুরেট ভিডিও দেয়, এই টুলটা। হ্যাঁ, এটা আমরা কি করবো, লগ ইন করবো। হ্যাঁ, লগ ইন করার পরে প্রতিদিন 30 ক্রেডিট দেয়। আমরা এদিকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এরপরে আমরা কোনো একটা মেইল দিব। হ্যাঁ, তাহলে আমরা ধরো এই মেইলটা দিই, পুরো মেইলটা দিই, যে কোনো একটা মেইল দিলে হয়েছে। আচ্ছা, এনে আসার পরে আমরা মেইল দিলাম না? এখন তো কত ক্রেডিট দিছে? 30 ক্রেডিট দিছে না? তা আমাদের একটা ভিডিও মিসিং আছে না? এই মিসিংটা আমাদের ভিডিওটা করণ লাগবো। এনে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ঠিক সিম্পল আমার ভিডিও কিন্তু করছি বেশিরভাগ। ক্লিক করলাম, ভিডিও কিন্তু হিট করছে। এই ক্যারেক্টারটা নিলাম, ক্যারেক্টার আনার পরে আনছি, এরপরে এসে কনফার্ম আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কনফার্ম আসার পরে এই দিকে ক্লিক দেবো, এই জায়গাটা আমাদের ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের 9x16 না, এইটা মোবাইল ভার্সনে নিব। নেওয়ার পরে শেপ আচ্ছা, এই আমরা ফর্মটা দিব। তা কোন ফর্মটা দিয়েছি আমরা? চ্যাটজিপিটি থেকে যে ফর্মটা আনছি, ভালো করে বুঝো। এই যে এই ভিডিওটা আমাদের বাকি থাকবে না, এটা কি আমরা কন্ট্রোল সি দিব। দেওয়ার পরে ঠিক সেম ভাবে এটা ক্লিক দাও। এত কঠিন না কিন্তু, আর আমার কিন্তু এগুলো কেউ শিখাইছে না, ইউটিউব থেকে দেখে শিখছি, নিজে গাড়াগাড়ি করে শিখছি। তাহলে আমাদের এই যে ভিডিও কিন্তু এই যে রানিং হইতেছে, এনে কিন্তু দ্রুত। আর এটা যদি প্রো অ্যাকাউন্ট ব্যবহার করি আমরা, প্রো অ্যাকাউন্ট কোন সময় ব্যবহার করা যায়? সময় 50,000 টাকা ইনকাম আছে তখন করবে, আর আগে করা দরকার নেই প্রো অ্যাকাউন্ট, কারণ ইনকামই কম। এটা প্রো অ্যাকাউন্ট ব্যবহার করে যে টাকা পাবে তো এই অ্যাকাউন্টে দিয়ে দেবো। এই কারণে প্রো ব্যবহার করা দরকার নেই। এই কারণে সবাই যারা 6 মাসে কোর্স করছো, প্ল্যান পরিকল্পনা করো, সবাই ইনকাম কিভাবে করা যায়। আর নাহলে যদি এটা যদি প্ল্যান পরিকল্পনা করো, তাহলে চাকরি খুঁজে দুটা কয় হয়ে যাবো, চাকরি পাইতা না। আর 8,420 টাকা বেতন দিব, তোমার অবস্থা ভয় দেওয়া দিব। এবং আগালি রাস্তা ফ্রি আছে। তারপর আমাদের ভিডিও হয়ে গেছে, আমাদের এখানে ক্লিক করি। ক্লিক করার পরে অন ভিডিওটা এরকম হয়ে গেছে না? খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এটা সুন্দর বেশি না? এখানে এটা কিন্তু খুব সুন্দর দেওয়া যাচ্ছে। এরপর ভিডিওটা আমরা কি করবো, একটু এখন তোমরা একটা জিনিস দেখো সবাই, ইমেজটা কেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এটা কিন্তু একটা পলিসি। অর্থাৎ আমরা যে সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, এআই কাটা করে তারা সুদ হইব। আর নাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে তার আরো সময় লাগে। এখানে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে মিসিং করতে পারে। তাহলে আমরা 8টা পার্ট করেছি না? আমরা কিন্তু 8টা পার্ট করেছি। তাহলে এইগুলা কাছে তোমাদেরকে একই ধরবো 20-30 লেগে থাকা। আর কাহিনী কিন্তু এটাই করাইতেছে তারা।
এরপরে ফেসবুক পেজ কিভাবে কোন লাগবো, পেজ কিভাবে কোন লাগবো, এইগুলো ভিডিও দিতে শুরু করবো। তাহলে আমরা এদিকে গেলাম। আচ্ছা, এখন ধরো আমরা আর কোনটা ভিডিও রয়েছে, তাহলে একটা কিন্তু আমরা বুদ্ধি এটা করেছি না, এটা করলাম। এখন ধরো তোমার এই ভিডিওটা 8 সেকেন্ডের দরকার, কিন্তু তুমি দেখতেছো না ভিডিওর মধ্যে 5 সেকেন্ড হলে তো চলতেছে, আমার কাহিনীর সাথে আমার যে স্টোরির সাথে মিলতেছে, তো তুমি মিলাই আলবা। আচ্ছা, এরপরে আরেকটা কি টুল আছে আমাদের, এই টুলটা তো আসলামই। এরপর আমাদের কোন টুলটা আছে, জেমিনি না, তাহলে আমরা জেমিনিতে যাই। এই জেমিনি দিয়ে ওই ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু ওকে করছে না, তাহলে একটা কোন ভিডিও ওকে করছে দেখি না, হ্যাঁ আচ্ছা এটা আমরা একটু ক্লিক দিই, তাহলে গুড, এটা আমাদের কোনো কাটার প্রয়োজন নেই গিয়ে করে। তাহলে আমরা কি করবো, না একটু এই ক্লিক দিয়ে দিব। ও এই ক্লাসে কুটি লাগে স্যার বলার বুঝো একবার আজকে ক্লাসে তোমাদের ভিডিও কি করতে যাতে তোমাদের আর কোনো ফ্যাস না লাগে। আমি ফ্রি দিতেছি, প্রো দিতেছি, সব বুঝাইছি। যদি তোমার ফ্রি কিনা লাগবে এটা ফ্রিতে বুঝাইতেছি। তাহলে এই ভিডিওটা ক্লিক করবা, ক্লিক করার পর রান মোডে ক্লিক দেবা, ক্লিক করার কাট। আমরা সবাই কপি পেস্ট বুঝি না, এই কাট কপি পেস্ট বুঝি, ইন্টার মধ্যে ধরবো কিন্তু পরীক্ষার ফলো। আচ্ছা, তাহলে একটা কাছে এরপর আমাদের কোন ভিডিও লাগে স্যার, একটা এটা না, ঠিক সেম ভাবে এই ইমেজটা নিবা, একটা ইমেজ। তোমার যে নায়কটা আছে, এই নায়কটা কিভাবে তৈরি করা লাগে আমি দেখা যাবো না একটা ভিডিওর মধ্যে। লিখ দিলাম, লিখ দেওয়ার পরে ঠিক সেম ভাবে এই যে চ্যাটজিপিটি, তাহলে আমরা এই ক্যারেক্টার নিলাম না, নেওয়ার পরে আমরা ঠিক সেম ভাবে জিমিনিতে আসলাম, আসার পরে আরবানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ক্লিক, তারপর আমরা একটা ক্লিক দিলাম। তাহলে এই ভিডিও হয়েছে না, এখন আচ্ছা এখন তো এই যে আমরা কয়টা ভিডিও করলাম, তাহলে আমরা প্রথম যে করলাম বাইটস তো হয়ে গেছে না, ফিরতি করতে পারছি। বাইটস মধ্যে আমরা একটু বুদ্ধি লাগছে, এই যে আমরা ইমেজটা আনতে পারছি, এই ইমেজটা আনো যারা সেই ইমেজটা তৈরি করে লাগে ওরা একটা বোঝা নিয়ে যা। আচ্ছা, আর এই নইলে আমাদের আমাদের নিজস্ব ক্যারেক্টারটাতে আমরা ভিডিও তৈরি করতে পারি এটা। আর আরেকটা টুলস আছে আমাদের, এই টুলটা দেখছি আমরা, এই যে এই টুলটা, এই যে এই টুলটাতে কিন্তু ভিডিও খুব সুন্দর হয়, কিন্তু এই টুলটা ফ্রি। আর ফ্রিতে একটা ভিডিও দেয়, অন্তত একটা ভিডিও দেয়। তোমার ভিডিও তৈরি করতে কয়টা পার্ট লাগে, ধরো 5টা, তাহলে 5টা জিমেল তো চলতেছে, তাহলে তুমি মনে করো কাজ করতেছো। আমি কিন্তু এইভাবে কাজ করি, ফ্রিতে বেশি কাজ করি, একটু খালি বুদ্ধি কাটায়, যদি তুমি বুদ্ধি না কাটায় তাহলে সমস্যা। আচ্ছা, এরপরে আরেকটা টুল আছে আমাদের, যাই এই যে এই টুলটা, এই টুলের ধরো তোমার একটা ভিডিও লাগবো, তাহলে এই টুলটার নামটা কিন্তু আমাদের এরিনা.ai। দেখছো অনুরোধ তোর জীবনে সব কিন্তু এআই। আমরা যদি এইদিকে আসি, এগুলো ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও। আমি এটা ক্লিক দিলাম, আসছে না আমাদের, না এখন ভিডিওতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের যে পার্টটা আছে, ধরো এই পার্টটা খুব ভালো লাগে আমার কাছে, ভালো লাগে এই পার্টটা, ধরো আমার কাছে খুব ভালো লাগে, আমি এই পার্টটা দিলাম। এই পার্টটা আসার পরে এই যে আমরা এরিনা.com আসবো, হ্যাঁ এই যে আসার পরে অনুভূজ ভিডিও শেয়ার করছি কিন্তু, এরপরে একটা ক্লিক, তারপরে একটা ক্লিক, এরপরে একটা ক্লিক দিলাম, এরপরে আই এগ্রি, আমরা আই এগ্রি ক্লিক দিলাম। তারপরে কি হচ্ছে যে জিমেলটা লগ ইন করে দিলাম, জিমেল লগ ইন করে দিই গুগলের সাহায্যে। এই যে কিন্তু জিমেল লাগে, জিমেল ছাড়া কিন্তু কাজ হবে না। এখন আমরা এন থেকে যে কোনো একটা জিমেল দেওয়া যাচ্ছে, আমি প্রো জিমেল দেখা দিই, প্রো দেওয়া লাগবে কোনো কথা নাই, হ্যাঁ ফ্রি দিয়ে হইব। এরপরে কন্টিনিউ। এখানে জিমেল খুব গুরুত্বপূর্ণ, তোমার যে কোনো চাকরি আবেদন করো, যা কিছু করো না করো, তোমার ইনকাম যা কিছু সব জিমেলের সাহায্যে, জিমেল সবাই মুক্ত করবা, এবং সাইড দিয়ে জিমেল সবাই থাকবো, সার্ভার জিমেল যেন তোমার কাছে, এবং এই জিমেল গুলো কিন্তু তোমার যাতে ইয়াও না দেখে। ভিডিও শুরু হচ্ছে না, আচ্ছা যাক, এন থেকে কিন্তু ভিডিও শুরু করছে, এই কারণে আমাদের কম্পিউটার কাজ করা দরকার বেশি। তাহলে আমাদের সবচেয়ে বেশি কথা যে সার ভাষা জিমেল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বেশি। এই কারণে তোমার ধরো সাইড ভিডিও করতে বেশি সময় লাগবে না, একটা তো এই একটা ভিডিও করেছো, তারপরে তোমার ওই যে এরিনা.com একটা ভিডিও করছো, তারপরে এই যে আরেকটা আছে এই যে Digen.ai, এটা তোমার ফ্রি ভিডিও করতে হবে, আনলিমিটেড সারা ভিডিও করতে পারবো। এই কারণে আমাদের কিন্তু কম্পিউটার লাগে, কারণ কম্পিউটার কাজ কিন্তু তুমি মোবাইলে পারতো না, যত কথাই কম্পিউটারই। এখানে তোমার যে কিছু মানুষ আছে যারা 50,000 ইনকাম করে, আমি দিচ্ছি তাদের বাপটা, এরা মনে করে একটা গাড়ি লেবু ব্যাগে পিছনে একটা ফালাইবো, কান্দে একটা ব্যাগ ফালাইয়া বিভিন্ন জায়গার মাথায় ভিডিও করা শুরু করছে। এরা কয় বছর করতে পারবো, আমি সারা মৃত্যু পর্যন্ত করতে পারবো, যখন তো না মরি। আর এরা কয় বছর করতে পারবো, করার পর আর গেছে, ওরা আবার প্রযুক্তি আপডেট, ওরা নাই, ওরা আবার ব্যবসা শুরু করছে। তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটর দাম নাই কোনো। যাই হোক, তাহলে এখন দেখছো এই যে এটাতে কিন্তু আমরা এই Digen থেকে কিন্তু ভিডিও করতে পারবো, হ্যাঁ এই যে এন থেকে ধর এদিকে আমরা গেলে হিউজ ভিডিও আমরা করতে পারবো, 7 সেকেন্ড দিব, 6 সেকেন্ড দিব, এটা মধ্যে দিনে যাই। এই ধর এর থেকে আমরা 15 সেকেন্ড নিয়েছে, দেখছো 15 সেকেন্ড কিন্তু ফ্রিতে দিত না, প্রিমিয়াম লাগবে। সবাই কিন্তু প্রথম জিনিসটা এর 50 মতো ইনকাম হয়, তখন তুমি প্রিমিয়াম ব্যবহার করবো। তাহলে এরপরে আরেকটা টুল আছে, এই যে আমরা কয়দিন আগে ব্যবহার করছি না, কি জানি করতেছে, আমরা কি জানি রাফিন ফারান নাকি নামটা বলেছি আমি, তোমরা রুবিন রাহমান। এনে ধর তোমরা যারা সিনেমা এডিটিং করবা, ঠিক আছে না, সবাই এই টুলটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। ধরো তুমি সিনেমা করবা, এই যে টুলটা আছে না, যে সিনেমার স্টুডিও, এই টুলটা সবচেয়ে বেশি ব্যবহার করবা, এই টুলটা
এখন এই টুলটা কিন্তু পেড টুল। আর এনে যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়েছে, এই যে ক্যামেরাগুলা, এই ক্যামেরাগুলো কিন্তু লাখ 20 টাকা থেকে বেশি, বাংলাদেশি ক্যামেরা নাই গিয়া। এইটা কিন্তু তোমার হিট করে বেশিরভাগ। এর থেকে এই টুলটা করা, এটা হচ্ছে ফিক্সড ফিল্ড টুলটা। এই টুলটা বেশি করে, এই টুলটা কিন্তু প্রিমিয়াম একটা টুল। তো এই টুলটার মধ্যে জাস্ট ইনকাম করো, তখন বের করো, তখন দেখবো যে আর এই হাই লেভেলের তোমার এই ভিডিও তৈরি হইতেছে। এটাতে এটার যে ক্যামেরা, $20 বিলিয়ন ক্যামেরা আছে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে ক্যামেরা আছে, $1 বিলিয়ন ক্যামেরা আছে। এখানে এই তামিল মুভিগুলো করে, বড় বড় বিজ্ঞতার মুভিগুলো করে না, সব বেশিরভাগ এই ধরনের এআই ব্যবহার করে তারা, এবং তার মুখ ফাস্ট ব্যবহার করে। বর্তমানে যত সাহেব করে মুভির মধ্যে কিন্তু অনেক এআই ব্যবহার করে, অনেক মুভির মধ্যে দেখো এআই ব্যবহার করে। আচ্ছা, আর সবচেয়ে বেশি ব্যবহার করে এই যে এই সফটওয়্যার দেয়, এই এআইটা দিয়ে ব্যবহার। এখন ধর এই যে এটা কি আছে আমাদের, যে https:// তারপরে আছে higgsfield.ai, দেখছো এখন কিন্তু এআই সবচেয়ে জনপ্রিয় হয়েছে এক্সটেনশনটা। এটা কিন্তু একটা এক্সটেনশন। আর এটা কি, এটা হলো তোমার হচ্ছে একটা ডোমেন, আর এটা হচ্ছে তোমার এই https এর কি জানি বলেছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এক্সটা কিসের জন্য? এসএসএল সার্টিফিকেট। গুড, এটা হচ্ছে সিকিউর করার জন্য। তাহলে তো বুঝলাম আমি। তার মানে দেখছো জনপ্রিয় কোন টুলটা আছে, কোন জায়গায় আছে জনপ্রিয়, জনপ্রিয়.com কোনটা আছে, আগে ছিল .com, কিন্তু আছে .ai। তার মানে এটা সবচেয়ে জনপ্রিয় হইতেছে। সবাই চাইতেছে যে আমি সাথে ইনকাম করি, সবাই চাইছে আমার সাথে ইনকাম করি। তাই এইটাতে কিন্তু সিনেমা, এটা আমি শিখতেছি, পোস্টটা করতেছি, এটাতে শিখতেছি বেশিরভাগ। এটা ভালো লাগে, হাই লেভেলে ভিডিও করাটা। এই জন্য ভিডিওতে ক্লিক দাও। না, এটা প্রুফ। আচ্ছা, তাহলে আমরা ফ্রিতে কিন্তু ওটাই দেখলাম না, এটা কিন্তু ফ্রি না। আচ্ছা, এটা তো আমরা ফ্রি দেখলাম। তারপর আমরা এই যে এই টুলও আমরা দেখলাম, এই টুলটাও আমরা দেখলাম, ভিডিও কিন্তু হইতেছে, একটু সময় নিতেছে না, এই টুলটা ফ্রি। আবার এই টুলটা আমরা কিন্তু ভিডিও করতে পারবো 10 সেকেন্ড 12 সেকেন্ড করতে পারবো। তো আমরা দেখি কয় সেকেন্ড করেন যায়। আমি হয়তো যে সময় ভিডিও করবো, আমি এইদিকে নিয়ে আসি, এই যে এইদিকে যদি আমি আসি না, এনার ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখছো এনে কত দিয়েছে 720 না, এটা দিলে চলে, সমস্যা নাই। এরপরে উটু মাঝে আমি ক্লিক দেই, কোন রেশিওটা নিবা, আমরা রেশিও নিব 720 নিব, আমরা মোবাইল রেশিওটা, ওটা এই যে উপরে হয়। এরপরে এইদিকে আছে, এইদিকে তুমি ক্লিক দেই, কত সেকেন্ড দিবা, ধরো আমি ভিডিও করলাম 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড দিলাম। তারপরে এইদিকে যা কিছু কথা নাকি ক্লিক করলাম, ক্লিক করার পরে এইদিকে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আপলোড করার পরে এই আমার এই ক্যারেক্টারটা নিব, নেওয়ার পরে এই ক্যারেক্টার রাইট বাটনে ক্লিক করার পরে আমি একটা ডিসক্রিপশন দিলাম, ঠিক আছে। এখন দেয় নাকি আমি শিউন না, আমি একটু ভিডিওটা এদিকে নিই, আমি এই জায়গাটা ক্লিক দিব, এরপরে লেটস স্টার্ট গো। তারপরে কি কইছে জিমেল, আমরা তো জিমেলটা লগইন করে দেই, জিমেলটা লগইন করে দেখো সব কিন্তু জিমেল আছে স্যার। এরপর আমরা প্রো জিমেল অ্যাড করে দেই, এটা বেশি ভালো, মানে আনলিমিটেড করেন যাকে। তারপরে আবার কন্টিনিউ দিই। এখন দি ভিডিওটা হয় নাকি, এখন তারা কি বলতেছে যে আমাদের নিয়ে দেখা টাকটাইছে, বলতেছে তুমি যদি 15 সেকেন্ড ভিডিও করো তাহলে তুমি কিছু ডলার দাও আমাদেরকে, আমাদের কাছ থেকে কিন্তু কাটি নেবো, ঠিক আছে। এবং 4 জিবি তারা ফ্রি দিব, কোন সমস্যা নাকি দিয়ে দিলাম। তার মানে কি, আমরা আবার একটা ক্লিক দিই, আচ্ছা, তার মানে এই যে ভিডিও কিন্তু আবার শুরু হচ্ছে। হ্যাঁ, আমরা দেখি একটু ভিডিওটা কিরকম দেয় তারা। 5 সেকেন্ড দিছে না, এই যে 5 সেকেন্ড দিছে, মানে ফ্রিতে 5 সেকেন্ড দিব। আর যদি তুমি প্রো করো তাহলে তোমার দেখবো যে এই যে এই জায়গাটা আছে না, এনে দেবো তোমার এই 720, আর এনে দেবো তোমার যত সেকেন্ড 70 সেকেন্ড দিয়ে দিব তারা। তাহলে কিন্তু তারপরে তুমি প্রথম ফ্রিতে করবা, যে এই টুলটা গেলাম আমাদের ফ্রি। আচ্ছা, আরেকটা টুল আমরা দেখবো ফ্রি, আর কিন্তু আমি ক্লাস করতাম না এদের। এইদিকে দিয়ে আমি আসি, তাহলে আরেকটা টুল আছে আমাদের রানো এমিল, এই টুলটা সবচেয়ে বেশি ভালো। এই যে টুলটা, এই টুলটাতে তুমি ফ্রিতে ভিডিও করতে পারবা, ক্রিয়েট পাইবে অনেকটি। আমরা এদিকে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এটা সবচেয়ে হাই লেভেলের ভিডিও হয় এবং খুব সুন্দর হয় ভিডিও। যদি আমরা এদিকে ক্লিক দিই তাহলে দেখো অনেকটা টুল দিয়ে কিন্তু আমরা ফ্রিতে বের করতেছি। আমরা এদিকে আসি, আসার পরে আমরা কি করলাম, গুগলে যাওয়ার পরে আমরা এই জিমেইলের লগইন দিই, প্রিমিয়াম নাই, প্রিমিয়াম দেওয়ার কোনো কথা নাই, তুমি যে কোনোটা জিমেইল দিলে এসে। আচ্ছা, এরপরে কন্টিনিউ বলে বুঝো। এরপরে কিছু তারা জিনিসপত্র চাইছে, ভিডিও করবো নাকি, আমরা একটু কন্টিনিউ দিই, যে কোনোটা সিলেক্ট করে দিই, কন্টিনিউ। তারপরে কত কিভাবে করবো, আমরা আবার একটু কন্টিনিউ দিই, যে কোনোটা দেওয়া দিই, জাস্ট দেওয়া দিই। এদিকে আসার পরে তারাও বলতেছে যে প্রোতে আসা, দেখছো এই যে সবাই কিন্তু প্রোতে, এবং প্রোতে গেলে তারা 4K ভিডিও দিব, চিন্তা করো ব্যাপারটা, ভিডিও হিট করতো না কেন। আসলাম, আসার পরে এখন তো তারা কত ক্রেডিট দিচ্ছে আমাদেরকে, 500 ক্রেডিট ফ্রিতে দিচ্ছে। তাহলে তোমার সাইডে জীবন থাকলে মানে ভিডিও করতো না, তাহলে আমরা এটা করতে অন ভিডিওটা কিভাবে করবা। তারপর তুমি তোমার কি করবা, এইদিকে দিয়ে আসি, তাহলে এই নয়বা আসার পরে এই যে এরকম ভিডিও করতে পারবে, এই যেগুলো ঠিক আছে, এরকম ভিডিও করতে হবে। তাহলে আমাদের দরকার কোনটা, যে ইমেজ টু ভিডিও না, আমরা টু ভিডিওতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে নিচে কি করতেছে যে আমরা কোনটাতে করবো না, আমরা না ওটা দিয়ে করি, ধরো এই যে ক্লিক দিব, এই যে আমাদের ক্লিক দেওয়ার পরে
ইমেজটা ইমেজটা কোন নেব আমরা মনে আছে আমরা ধরো ওরা নয় তো একটা জিনিস আছে ওই প্রথমটা ভিডিও করতে হইব আমরা একটু এটা ক্লিক দিই স্ট্যান্ডার্ড যাই আমরা ক্লিক দিই এই যে কাস্টম হ্যাঁ কাস্টম আমি তো বলে আসলাম অনেক দিন করি না আমি বেশি অনুযায়ী করি ক্লিক দাম আচ্ছা তারপরে এটা কি এটা তোমার ইমেজ তুমি ছবি ব্যবহার করবা প্রথম যে এটা এরপরে এই যে ডিসক্রিপশন আপনি ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে ডিসক্রিপশনটা আছে না তারপরে এই যে আসবে হ্যাঁ আসার পরে এই 9:16 দিবা 9:16 এই মোবাইলের ভার্সন দিবা তারপরে এই যে এইদিকে আইবা আসার পরে এত কয় সেকেন্ড দিবা 10 সেকেন্ড দিলাম আমরা তারপরে এটা ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে আর কিছু আসপত্র নাকি যেহেতু ফ্রি অ্যাকাউন্ট এরপরে 10 সেকেন্ড দিলে আপডেট হয়ে যাবে আমরা 10 সেকেন্ড দিতে পারবো না আমরা 8 সেকেন্ড দিই না 5 সেকেন্ড আচ্ছা দিই কারো আচ্ছা এরপরে আমরা যদি এদিকে যাই তারপরে তারা একটু প্রো সাইজ আছে হ্যাঁ প্রো সাইজ তাহলে মনে আরো সেকেন্ড কমাই দিতে হবে কোন জায়গাটার মধ্যে কি কইছ তারা একটু আপডেট চাইছে হ্যাঁ ফ্রি তো করন যাবে একটু কাটাকাটি করলা পারি কোন দিকে তারা রাখতেছে আচ্ছা কারণ যে আমি একটু আটো দিকে দিই ফ্রি রানওয়ে ভাই ইউজার টেক্সট ভিডিও এই তো ফ্রি না ফ্রি যাবো আবার একটা ক্লিক দিই আমরা যে ফ্রিতে কই তারা রাখছে ফ্রিতে এই যেমন আছে না তাহলে আমার ফ্রিতে তারা কই রাখছে আমরা একটু কাটাকাটি করছি না এই জিনিসটা দিচ্ছে আর 10 সেকেন্ড আছে তাহলে ফ্রিতে তারা রাখছে এই যে এই জায়গাতে না এই যে জেন 4 এইটা রাখছে না ইমেজ টু ভিডিও হয়ে গেছে আর এই দুই আমরা কত চাই তাহলে আমাদের পুরোতে দেওয়া লাগবো এই জন্য পুরোতে অপশনটা বেশি এরপর যদি আমরা এটা ক্লিক দিই জেনারেট অনেক ভিডিও দিচ্ছে ঠিক আছে না তাহলে এটা আমি কম ব্যবহার করি তো এই কারণে আমি একটু হয়তো খুঁজতে সময় লাগে তুমি নিজে বুঝতে পারবা ধরো 4-5টা টুল তুমি ব্যবহার করছো তাহলে একটা মানে তুমি বুঝতে পারবা যে কোন টুল লাগবে সে একই নাম এই দেশ কিন্তু তার একটা পার্থক্য আছে এখন তোমার যারা ইন্টারনেট চালাতে আছে ইন্টারনেট গভীরে ঢুকালবো আর এইগুলো দিয়ে কাজ বোঝা দুনিয়ার সব কাজে ফেলবা কোনো সময় হতো না আর চাকরির ক্ষেত্রে মধ্যে ইন্টারনেট করা যায় এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট ইন্টারনেট শুধু খালি তোমার এটা এই রেজাল্ট শিট বার করলাম ইন্টারনেট না ইন্টারনেট পাস করলাম এটা ইন্টারনেট না আর কিন্তু ইন্টারনেট মধ্যে অনেক হিউজ মানে কাটাকাটি আছে এখানে ইন্টারনেট শিখতে গেলে আমাদের সাইট ব্রাউজারের প্রয়োজন হয় তাহলে এটার মধ্যে ভিডিও কিন্তু কে কিনছে না কয় ক্লিক দিছে 50 ক্লিক দিছে না কাটিয়া আচ্ছা আমরা ভিডিও প্লে করি আচ্ছা এ কিন্তু তোমার ভিডিও কিন্তু খুব সুন্দর করে দেখছো এটা ক্যারেক্টার কত সুন্দর না ইউজ করে কিন্তু সুন্দর করছে কারণ তুমি যদি মনে করো আমরা দিতা ইমেজটা মানে ব্যাকগ্রাউন্ড দিতা সুন্দর করে তাহলে ভিডিও সুন্দর রান হয়ে গেলে কিন্তু ভিডিও খুব সুন্দর দিছে তাহলে এটা কাছে না হ্যাঁ অনেকটা ভিডিও কিন্তু সুন্দর দিছে আচ্ছা যাই হোক তাহলে আমরা এটাতে কিন্তু ভিডিও করতে পারি না যাই হোক এটাতে আমরা ভিডিও করবো না কোনো সমস্যা নেই এটা কিন্তু আমরা কয় সেকেন্ড দিয়েছে 10 সেকেন্ড ভিডিও দিচ্ছি কিন্তু তো ভালো কিন্তু ভিডিও দিচ্ছে 10 সেকেন্ড 3 সেকেন্ড মাইনাস হয়েছে 3 সেকেন্ড মাইনাস তো ওয়া ফর অন দা এই ভিডিওটা কথা যায় এটা কিন্তু খুব ক্লিয়ার ওখানে এই গুলি দিছে তো এই ক্যারেক্টারের সাথে এটা কিন্তু মিল আছে আচ্ছা 4K গেছে ভিডিওতে এই 4K গেছে তো আচ্ছা যাক তাহলে আমরা এটা কত আছে রান এমএল দা এটা কিন্তু আমরা ভিডিও করতে পারছি আমরা ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখি এটা ক্লিক দেব হ্যাঁ এই যে ডাউনলোড এই ভিডিওটা আমার কাছে খুব পছন্দ হয়েছে গো এখানে তোমার প্রিমিয়াম টুল ব্যবহার করবা আমরা এর থেকে কিছু অংশ নেই মানে তাহলে এটা গেল যার পর একটা ক্লিক তারপর আমরা কিন্তু অনেকটি ভিডিও করছি না আটটার মধ্যে ভিডিও কোথায় ছিল জেমিনি না জেমিনি কোন শেষে ভিডিও কোন ছিল আবার যাই আমরা এটা তো না এই যে এটা খুব ভালো লাগছে এটা ক্লিক দাও এখানে তো আমরা কিন্তু একটু বুদ্ধি কাটাইয়া আমরা ফ্রিতে কিন্তু অনেকটি কাজ করেছি যে কারণে তুমি মনে করো প্রিমিয়াম তুমি কতবার করতে পারবা এখানে প্রথম যে সময় ভিডিও করছি যত ফ্রিজে ভিডিও করছি 8টা ফ্রিজে চালাই এই 8টা ফ্রিজে ভিডিও বেশিরভাগ তোমার ফ্রিজে ভিডিও যায় ফ্রিতেই কারণ এতটা আমি আরাম করতে গিয়ে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে ক্লিক তারপরে ক্লিক দিলাম জাস্ট আর এই ধরনের ভিডিও তুমি যদি করো 99% না 100% মধ্যে 100% তুমি মোটিভেশন পাইবা এবং 4-5টা ভিডিও ইউটিউবে মোটিভেশন পাওয়া যায় কার্টুন দিয়ে
যদি হিট করে ভিডিওটি। আচ্ছা, তারপরে এটা গেছে আমাদের, তাহলে আমাদের তো শেষই। তারপরে আমরা আরেকটা টুল দেখলাম, মনে আছেন না? এই যে এটা আমাদের ভিডিও হইছে। তাহলে এটা যদি আমরা এটা ক্লিক করি, এটা কিন্তু আমরা একটু ভুল করছি। এটা সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর করে দাও। এটা এই ভিডিওটা কেন আজকে বসে কইতারবা? এটা চালু করা আছে না। গুড, আমরা এই আজকে যে মজা আছে। তারপরে এই ভিডিওটা আমরা ডাউনলোড করলাম। এই ভিডিওটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। এই যে এন থেকে ভিডিও করে কিন্তু ভিডিও আমি 1 মিলিয়ন দিছিলাম। না 2 মিলিয়নের কাছাকাছি গেছি এন থেকে ভিডিও করে পরে। এন থেকে একটা ভিডিও করা করছিলাম, 2 মিলিয়নের কাছে গেছি। প্রীতি। তাহলে দাও কোটি ভিডিও আছে না আমাদের? এটা সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর কিন্তু দাও। টুলা ফ্রি থাকলেও সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আমরা একটু আপডেট দিয়ে দিই, খুব সমস্যা করতেছে সফটওয়্যারটা। আচ্ছা, এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এই যে এই ভিডিওটা যেটা arena.com ভিডিওটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। তুমি দেখো আবার এই যে এটা সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর, মিউজিক সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। তাহলে এই যে আমরা কোয়াডতে করলাম, টুল বার করলাম, এরপরে এই যে এটা করলাম না, এটা যদি আমরা ক্লিক দেই, তারপর দিই, ঠিক আছে। এই যে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এটা কিন্তু সুন্দর হয়েছে ভিডিও। এই যে হয় কিন্তু এটা হেই কোন সাউন্ড কোয়ালিটি না, তারপরে কিন্তু চলে। অনের ভিডিওটা কিভাবে ডাউনলোড করবা? যেহেতু আমরা ফ্রিতে করছি না, ডাউনলোড অপশনে দাও। ডাউনলোড অপশন কইরা আমরা আবার একটা ক্লিক দেই, যেহেতু লাইভ ক্লাস। এই যে টি ডট, হ্যাঁ টি ডট আমাদের অপশন দেওয়ার পরে ডাউনলোড অপশন দেওয়া কোথায় আছে? এই যে নিচে 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 আমি ভাই নিচে নিচে আছে ডাউনলোড অপশন। তাহলে এটাতে কিন্তু আমাদের একটা ভিডিও হয়ে গেছে গা। তাহলে আমাদের ভিডিও কাজ শেষ। অনেক সবাই ভিডিও তৈরি করতে পারবো না, যে টুলগুলো দিয়ে আইছি অনেক ভিডিও করার অভাব হইব। তাহলে তো আমরা অনেকটি টুল কিন্তু ব্যবহার করলাম। তাহলে আমরা টুলগুলো আবার টুল বের দেই। তা আমরা প্রথমে টুল ব্যবহার করছি কোনটা? ধরো রানো এমএল টুল ব্যবহার করছি, এটা তো ভিডিও হয়। তারপর আমরা টুল ব্যবহার করছি arena.com, এটা তো টুল ভিডিও হয়। এই যে 60 দাও, হ্যাঁ 60, এটা তো ভালো ভিডিও হয়। আনলিমিটেড, এটা কিন্তু আনলিমিটেড ভিডিও করা যায়। আচ্ছা, তারপর আমরা এই যে এটাতে করছি ডাইজন 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 করছি, ডাইজন https://ডাইজন.com, এটা তো আমরা ভিডিও করছি না, এটাতে কিন্তু আনলিমিটেড ভিডিও করা যায়। তাহলে ভিডিও লাগে তোমার চিন্তা নাই কোনো। তারপরে হচ্ছে আমাদের এটা তো চ্যাটজিপিটি না, চ্যাটজিপিটি তো সবাই বুঝো। এরপরে আর এই জিমিনিতে করছি আমরা, জিমিনি প্রো ব্যবহার করছি আমরা না, এটা। আর আরেকটা কি আছে আমাদের বাকি আছে আমাদের? ফ্লো। আমরা যদি ফ্লোতে যাই তাহলে ফ্লো আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ফ্লোটা আমরা এই যে ক্লিক করলাম, হ্যাঁ ফ্লোটা করে ক্লাস শেষ। এরপরে তোমরা ইন্টারনেট থেকে আরো এআই টুল পিস ব্যবহার করতে পারবা, যেহেতু 10-12টা তোমার সিগনেচার 10-12টা দিয়ে ভিডিও করছি। তাহলে আমরা ফ্লোতে আসি, ফ্লোতে আসার পরে এনার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে প্রতি ভিডিও কিন্তু হাই লেভেলে হয়। আইসি আসার পরে এইদিকে আমরা কি করবো, একটা নিউ প্রজেক্ট না, আগের প্রজেক্টগুলো আমরা ডিলিট করে দিই। এই প্রজেক্টগুলো আমরা ডিলিট করে দিই। এই যে একটা নিউ প্রজেক্ট নিলাম। কারণ প্রোটা আমাদের কিন্তু ক্রেডিট দেয়, হ্যাঁ সবসময় ক্রেডিট, ক্লিক দিলাম। কত ক্রেডিট আছে আমাদের? 500 ক্রেডিট আছে না? তুমি যে প্রো অ্যাকাউন্টটা ব্যবহার করবো, তা তোমার নর্মাল যে অ্যাকাউন্টটা আছে প্রো, এটা 1000 ক্রেডিট দিব। তো 1000 ক্রেডিট দিয়ে তুমি 22 থেকে ভিডিও করতে পারবা। আর তোমার এই যে প্রো থেকে ভিডিও করতে পারবা, জিমি থেকে ভিডিও করতে পারবা, তাই না? চলে। আর এক ক্রেডিট শেষ হয়ে গেলে ঘরে এই যে তারিখে ক্রেডিট শেষ হয়েছে, সেম তারিখে আবার ক্রেডিট দিব 1000। এই 20 ক্রেডিট নেই একটা ভিডিওতে। আমি তো কেন 500 ক্রেডিট আছে না, আমরা একটা ভিডিও করি, আমরা এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে ইমেজটা আনলাম না, ইমেজটা আনার পরে ক্যারেক্টারটা নিয়ে এলাম। ক্যারেক্টারটা আনার পরে ক্যারেক্টারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছি, এখন কিন্তু সুন্দর করে সিনারি দিতে পারে। এরপরে আমরা কি করলাম, আবার এই যে চ্যাটজিপিটি গেলাম, চ্যাটজিপিটি যাওয়ার পরে ক্যারেক্টার তুমি যে গল্পটা লেখছো, এই গল্পটা যে স্টোরিটা লেখছো, এই স্টোরিটা তুমি নিয়ে আইবা। তার স্টোরিটা আমরা কোথায় লিখছিলাম? অডিয়েন্সের সাথে কত সবাই এরকম ভাবে লিখছিলাম স্টোরি না, এরকম একটা স্টোরি লিখছিলাম। স্টোরি লেখার পরে অন্তরা এই স্টোরিটা আমরা এই পার্টটা নিব, কন্ট্রোল সি। তারপরে কিভাবে লিখছি, এই যে নিচে বলেছি 4 পার্টটা তৈরি করে দেব সুন্দর করে, আমরা একটু করে নেন। আর বললাম বোঝার কোনো সমস্যা নেই, চ্যাটজিপিটি বুঝে। তাহলে আসছে না ক্যারেক্টারটা আসার পরে এনে ভিডিও না, তুমি মনে করো ইমেজ করবা, তাহলে একটা ক্লিক দিবা। হ্যাঁ ক্লিক দেওয়ার পরে ইমেজ সাথে ভিডিওটা করবা। তাহলে প্রথমে ইমেজ, তারপরে এই 9:16 দিবা, দেওয়ার পরে এনটা ক্লিক দিবা। আর এনে আছে প্রো, এনে ক্লিক দেওয়ার পরে আমরা যদি এনে আসি, আসার পরে আমরা প্রথমে ভিডিও তৈরি করছি, এরপরে ইমেজ তৈরি করছি। তাহলে ইমেজের লেগে আমরা কিন্তু প্রম্পট পাইছি না, তো প্রম্পটটা আমরা নিয়ে যাই, এই যে প্রম্পটটা, হ্যাঁ আমরা এখান থেকে নিয়ে যাই, কন্ট্রোল সি। তারপরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এনার ক্লিক, তারপরে আছে ওকে, এরপরে আছে এনো ক্লিক। তাহলে আমাদের কি হইতেছে, ইমেজ হইতেছে না? আচ্ছা ইমেজ হইতেছে। ইমেজ হওয়ার পরে
ধরো মনে করো এই ইমেজটা যাচ্ছে, তাহলে ইমেজটা থেকে আমরা কিন্তু ভিডিওটি করাম, হ্যাঁ ভিডিও করতে হবে, ইমেজ থেকে ভিডিওটি করা লাগবে। তাহলে ইমেজটা হলে তুমি দেখো সিনারি কেমন সুন্দর হয়। আচ্ছা এটা তো ইমেজ লাগতো না, আমরা যদি এটার মধ্যে ইমেজ না দিই তারপর ভিডিও দেবো, তো ইমেজটা কইরে হওয়ার ভিডিওটা করলে আর সুন্দর দেবে বেশি আর কি। যেহেতু ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করা, এই কারণে সে অটোমেটিক্যালি বসা পারবে না, কোনো সমস্যা হতো না। আর যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না থাকতো তাহলে একটু সমস্যা হতো ভিডিওটা। আর যেহেতু এই যেমন বসা আছে না, এখন যদি আমি ক্লিক দিই, ওখানে এটা ভিডিও করবা, তা এইদিকে আমরা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে অ্যাড টু প্রম থেকে অনেক ইমেজ আছে না, তো তারপর ইমেজে যাবো, এটা ক্লিক দেওয়ার পরে আবার ভিডিও, তারপরে আমরা 60 ঠিক আছে, সবকিছু ঠিক আছে, দুইটা করবো এটাই না, আমরা একটা করবো, এত কি নষ্ট হইব। এরপরে না ফার্স্ট ক্রিয়েট আছে, এরপর আমরা আবার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটার ইমেজটা না, এখন আমরা এটা প্রমটার ভিডিও ইমেজ নিয়ে ভিডিও আনলাম, আনার পরে এনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এনে ক্লিক রাইট বাটনে ক্লিক, তারপরে পেস্ট। সবাই পারতাম হন, তাহলে আমরা ভিডিও করা লাগে চিন্তা করার লাগতেছে না, আমরা ফ্রিতে কিন্তু অনেক ভিডিও করতে পারতেছি। এরপরেও তোমরা প্রতিদিন ইউটিউব গাড়াগাড়ি করে দেখবা যে এআই ভিডিও জেনারেট ফ্রি টুলগুলো কোন কোন নতুন হয়েছে, কারণ নতুন ওখানে বর্তমানে এআই যুগ। ইউটিউবে যা সার্চ হয়, গুগলে যা সার্চ হয়, বেশিরভাগই 100% মধ্যে 100% সার্চ হয় এআই টুল নিয়ে সার্চ হয়, এআই টুল নিয়ে সার্চ হইতেছে বেশিরভাগ। কোন এআই টুলটা কিতা এখানে মিনিমাম জিনিস নাকি বর্তমানে, আর এআই টুল দিয়ে সবচেয়ে বেশি ইনকামের ব্যবস্থা করতেছে। কারণ ফেসবুকেও এআই টুল নিয়ে আসে, ফেসবুকের এআই টুল নাম জানিব সবাই, মেটাই খুব পাওয়ারফুল, মেটাই ভিডিও করছি, মেটাই ভিডিও হয় ভালো, ওনারও পাওয়ারফুল হয়ে যাচ্ছে মেটাই। এরপরে আমরা টুইটারে তো দেখছি ব্লগটা আমাদের আগে ফ্রি ছিল, অন প্রিমিয়াম করে দিয়েছে তারা। এরপরে আর যাই হোক এটা আমাদের দরকার গিয়া আমরা যে টুলগুলো দিয়েছি এটি আমরা ফ্রি করতে পারবো। এরপরে তোমরা আরো এআই টুলের জন্য তোমরা ইউটিউবে গাড়াগাড়ি করবা যে এখন এই এআই টুলটা কিরকম আছে, ওই এআই টুলটা কিরকম আছে, এবং এআই লেভেল বিষয়ে জিজ্ঞেস করবা। এখন ধরো এই এআই টুলটা প্রতি মাসে 250,000 টাকা মতো আরো বেশি লাগে, আরো লাগাছে না, তাহলে আমরা এই যে ফাউশন লাভ 01 পেজ আনছি না মিউটেশন, তোমার সামনে তো তোমরা তো দেখছো সবাই, তাই এটা আমাদের কিন্তু ইনকাম হইতেছে, এটা আমাদের কিন্তু সেফ মোড আমরা ভিডিও করতেছি, কোনো সময় হইতেছে না। আর যেহেতু কার্টুন ভিডিও, এটা শুধু ফুল আফান এমনি দেখা একটু বার্তা লাগবো, এটা কার্টুন ভিডিও সাইডে যাইতেছে, তার মানে কি এটা তুমি ইনকাম হইতেছে ভিডিও। এখন তোমার টার্গেটটা কি, টার্গেটটা যে না কাল শিশুর জন্য ভিডিও বানাবা, কোন সমস্যা নাকি, একটা পেজের জন্য কাল শিশুদের জন্য ভিডিও বানাবা, কোন সমস্যা নাকি। আর যদি টার্গেটটা যে না আমি ইমোশনাল ভিডিও বানাবো, যে কোনো ভিডিও তুমি বানাতে পারবা তোমার নিজ অনুযায়ী। এবং আরেকটা চিন্তা করে দিই, যারা মনে করো যে এই যে দিন পর রান্না বান্না করো, এই রান্না বান্নাতে ভিডিও বানানো শুরু করে দিবা, কোনো সমস্যা নাকি, কারণ এই ভিডিও হিট করে। এরপরে ভিডিওটা কিভাবে ডাউনলোড করবা, এটা ক্লিক করার পরে এদিকে ক্লিক দিলাম, এরপরে এই যে এখন তো প্রিমিয়ামটা কেলে ভালো, এনে কত আছে এত না 720 না, এনে কত আছে, এটা কইছে আজকাল আমি যদি ক্লিক দেই তাহলে এটা করে 80 হয়ে যাবে। এখানে একটু প্রিমিয়ামটা দরকার নাই গিয়া, তোমার যে সময় টাকা ইনকাম হয় মোটিভেশন পাইছো সবকিছু পাইছো, এখন মনে করো প্রিমিয়াম ব্যবহার করলে মোটামুটি ইনকাম হইব, তখন প্রিমিয়াম ব্যবহার করবা, নাহলে ফ্রিতেই কাজ চালা যাবে কষ্ট করে। আর সবাই প্রথম যারা শিখবা সবাই ফ্রি ব্যবহার করবা, আমি আবার বলছি যারা প্রথম তুমি কাজ করবা সবাই ফ্রি। কেন লাগে প্রথম গাড়াগাড়ি করো এবং এই এআই টুল রিসার্চ করার পরে তোমার যে মাথার আছে, তোমার যে ব্রেনটা আছে একটু পরিষ্কার হইলে পরে তুমি যে সময় ফ্রিতে ব্যবহার করবা, এই প্রিমিয়াম ব্যবহার করবা, তোমার কাছে আরো কোয়ালিটি ব্যবহার করবা, প্রথম তুমি শিখো, ঠিক আছে। এই যে তোমাদের যে কাজ চাইছি না, এই কাজটা দেখো বাংলাদেশে 50,000 টাকা নিতেছে কোর্স করে বর্তমানে এআই উপরে কোর্স। আমি যদি আমি নিজে এআই কোর্স কিনছি, রবিন ফারহানের কোর্স কিনছি, তো আমি নিজে এআই কোর্স করি। তার মানে কি তা যে তোমার হচ্ছে এই এআই শিখতে হবে, এআই শিখো তাহলে তুমি অনেক কাজ করতে পারবা। আবার এআই শিখার পরে প্ল্যান পরিকল্পনা সবাই ওখান থেকে যে ফেসবুক ইউটিউবতে কিভাবে ইনকাম করা যায় এবং সুস্থভাবে, অন্য কন্টেন্ট না, সুস্থ কন্টেন্ট কিভাবে ইনকাম করা যায়, এবং এই ধরনের কন্টেন্ট তুমি যদি দেও তাহলে তোমার ফেসবুক আর ইউটিউব সুস্থ থাকবে, নিরাপদ থাকবো, তোমার চিন্তা করতে হয় নাকি। হয়তো ভিডিও করতে একটু 3 ঘন্টা 4 ঘন্টা সময় যাও, তখন মনে করো তুমি 2 মিনিট ভিডিও করছো, ভিডিও করার পরে কাছে কপিরাইট এই সমস্যা ওই সমস্যা এইটা, তাহলে তোমার দরকার নাকি, তুমি ভিডিওর মধ্যে কি টিপ দাও। আবার যারা একটু মেয়েদের যারা একটু কণ্ঠবালা আছে, একটু ভয়েস বালা আছে, ভয়েস ওভার করতে পারে, তাহলে ভিডিও দেখবো 2 মিলিয়ন না 100 মিলিয়নে যাবো। আমরা তো আমি টুকটাক ভয়েস ওভার করি না, হালকা পাতলা চেষ্টা করতেছি, আর মেয়েদের ভয়েসটা সবচেয়ে সুন্দর বেশি হয়, তো তোমরা ভয়েস ওভার করে দিলে আর বেশি বলা, ধরো ও কি কাহিনীটা করছে ওটা একটু ভয়েস বলে দিলা, তাহলে ভিডিওটা আরো শেখ আরো নিরাপদ আছে। আচ্ছা, তার মানে কিন্তু আমাদের ভিডিও চলে গেল না। আর এই আরেকটা কথা বলে রাখি, এই ভিডিও গুলো যে সময় তোমরা ইউটিউবে ফেসবুকে ছাড়তা না, ছাড়ার পরে একটা ডিসক্লেমার লিখে দিবা, ডিসক্লেমার। এটা হলো ধরো এই ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা এআই তে করছি, এটা একটা ডিসক্লেমার দিয়ে দিবা, তাহলে তোমার এই ভিডিও আর কোনো সমস্যা হবে না। 99% মানুষ ডিসক্লেমার দেয় না, ডিসক্লেমার না বলে দিই। এটা হলো তোমার যে এই ভিডিওটা তুমি যে করছো এটা এআই জেনারেট করে দিছো, এটা তুমি নিজে তৈরি করা না, এটা এই টুলগুলো ব্যবহার করে দিছো, এটা বলে ডিসক্লেমার, এটা দিয়ে দিবা, তাহলে আর ভিডিওগুলো নিরাপদ। কিন্তু এই যে অনেকে কয় না যে আমার চ্যানেল গেছে গা, আমার চ্যানেল ওই সমস্যা হয়েছে, আমার চ্যানেল ওই সমস্যা হয়েছে, আমার ফেসবুকে এই সমস্যা হয়েছে এই ভিডিও করার পরে, এটা হচ্ছে পুরো রংধর তার দোষ।
কারণ সে যে সময় ভিডিওটা করছে, ভিডিও করার পর সে নিচে একটা ডিসক্লেমার দিছে না যে এই টুল ব্যবহার করে তৈরি করছি আমি, ক্রেডিট দিছে না ক্রেডিট। হ্যাঁ, আমি প্রত্যেকটা নিচে দিয়ে দিই যে ডিসক্লেমার দিয়ে দিই যে এই ভিডিওটা মেটা করা হয়েছে, মেটা টুল ব্যবহার করা হয়েছে, এই ভিডিওটা জিমিনি টুল ব্যবহার করা হয়েছে, এই ভিডিওটা এই তোমার বাইটস ব্যবহার করা হয়েছে, বলে দিই। তখন ভিডিও আমাদের কোনো সমস্যা কথা না কেউ, কারণ ভিডিও বলে দিছে, ক্রেডিট দিয়ে দিছে এখানে তোমার। আর যারা যে এগুলো জানা মনে করে যে মাথা খারাপ মতো বিড়ি দিয়েছে দিতে বিপদ আছে, পরে দেখছে কি ব্যাপার, তাই পরে সমস্যা দেয়। আর ভিডিও গুলো মধ্যে যদি পারো সব কিছু নিজের একটু ক্রেডিট দিবা, নিজের একটু বয়স দিবা, তাহলে আর ভিডিওটা আরো শেপ 100% আমাদের 100% তোমার, ঠিক আছে। আর এই যে আমি যে ভিডিওটা করছি না 1 ঘন্টা, এটা কিন্তু কোনো কপি রাখতে না, কালে এটা আমি নিজে দিয়েছি টেকনিক্যাল ভিডিও। আর এটা কিন্তু তখন বর্তমানে যত সাল হবো এই সাল থেকে ইনকাম শুরু করে দেবো। তো এই কারণে প্রথম যে সময় ভিডিও করতাম আমি, তখন কিন্তু ভিডিওর মধ্যে কি করতো একটু কথা তুতলায়, তখন কইতেছে। তো এই কারণে প্রথম তোমরা সবাই সবাই এই ধরনের ভিডিও করবা এবং এই ধরনের চিন্তা করবা। এখন আমরা এটা কি করতে পারি, এডিট না, এই তাহলে এডিটিং অপশনটা দিয়ে দাও, আমরা ক্লাস এই পর্যন্ত শেষ করবো। আর ফেসবুকটা কিভাবে, পোস্টটা কিভাবে লাগবা, এদিকে দাও, এদিকে দাও সবাই দাও। এখন আমরা কি করব, এই যে আমাদের কন্টেন্ট লেখছিলাম মনে আছেন, এটা লিখছি না, এখন ফেসবুকটার পোস্টটা কিভাবে তৈরি করবা। এখন পোস্ট তৈরি করতে গেলে তুমি এই যে একটা জিনিস দিবা, এই সাইডে পার্টে তুমি তৈরি করছো না, সাইডে পার্ট তৈরি করছো না, এই চারটে পার্ট কি তোমরা কপি করবা, কপি করার পরে নিউ একটা চ্যাট নিবা, নেওয়ার পরে এনে ক্লিক দেওয়ার পরে পেস্ট, এনে তারা বলে দেবা, যেহেতু তুমি আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা তো সবাই ইংরেজিতে দুর্বল, এটা ক্লিক দেবো। তাহলে আমরা কি করলাম, প্রথমে এই যে আমরা যে পার্টগুলো লিখছি না চ্যাটজিপিটির কাছ থেকে, চ্যাটজিপিটির পার্টগুলো লেখার পরে এনে একটা কমান্ড দিবা, কমান্ডটা কিরকম, ফেসবুক পোস্ট তৈরি করে দাও, টাইটেল ও ট্যাগ সহ। সবাই গেলে টাইপের গতি বাড়াও, আমার টাইপের গতি আছে না সহ। এরপরে তারা বলে দেবা যে ইংরেজিতে দাও, হ্যাঁ ইংরেজিতে, আর বলে দেবা যেন এই কথা লিখে দেবা। তখন এই ফেসবুকের কাছে একদম হিউজ পরিমাণ ডাটা আছে, একটা টাইটেল লিখলে কিভাবে মানুষ ক্লিক করবো এবং একটা টাইটেল লিখলে কিভাবে মানুষ ভিউ করে, হ্যাঁ বলে দিব, এবং সেই সিস্টেমে লিখে দিব। তোমরা কমন দিতে পারো না। যেমন আমি একটা ভিডিও চাচ্ছিলাম না, পরে এই ধরনের টাইটেল বের করেছি, দেওয়ার পরে ভিডিও চাচ্ছি, পরে ভিডিও হিট করছে, মানে মিলিয়ন হয়ে গেছে। এখানে ফেসবুকের ইউটিউবের কাছে তোমার চ্যাটজিপিটির কাছে এমন কোনো ডাটা নাই। ইয়া কি করবো, যেগুলো ভিডিও তোমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, হেদের কাছ থেকে আইটেমে খেরা কি বলেছে সেই আইটেমে তার তৈরি করে দিতে বসে, এখানে এগুলো তৈরি যাবো এন্টার। তাহলে এনে কি আমার কোন, এটা হ্যাঁ এটা তো সিক্রেট তৈরি। তখন তুমি কি এই যে দেখছা এমন ভাবে তৈরি করেছে যে যে ভিডিওটা মনে করো যে 20 ভাগ হিট করো, এইভাবে সে তৈরি করেছে, আমার চ্যাটজিপিটির সাথে পারতা না। এবং এন থেকে এনাটা ক্লিক করবা, এনাটা ক্লিক করছি না, করার পরে এনো একটা টিক শিয়া দিই, প্রো কোর্সের মধ্যে এগুলা দেখা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই একটা নোট পেড়ে নিয়ে এবার এখানে কম্পিউটার এন থেকে অনেকে কি করে সব এই যে কিওয়ার্ডটা, যে কিওয়ার্ড বেশি দিলে মনে হয় যে ইয়ে হয়ে যাবো, কি জানি হইতেছে ভিডিও বের হইব না, এটা রং ধরা, একটা কিওয়ার্ড বের করবা, আর কোনো কিওয়ার্ড বের করতে না গিয়া। আর এই যে হ্যাশট্যাগ আছে না, এগুলো উড়াই দেবা, সব এগুলো সব উড়াই দেবা, আর বাকিগুলো তার কোনো সমস্যা নেই যদি এই করা। এবং নিচে এইটা নিচে একটা ডিসক্লেমার দিয়ে দিবা, ডিসক্লেমার বলে আমরা দিয়ে দিবা, হ্যাঁ, অথবা একটা ডিসক্লেমার দিয়ে দিবা যে এইগুলো টুল বের করেছে, যদি না পারা চ্যাটজিপিটির কাছ থেকে একটা ডিসক্লেমার লেখা নিবা। এরপরে তুমি কি করবা, এই ভিডিওটা, এই যে ভিডিওটা আছে, এই যে এডি তোমার পরে আপলোড করবা, আপলোড কিভাবে করা লাগে আমরা অন্য একটা ফিচার দেখা যাবো, ঠিক আছে, আপলোড কিভাবে করা লাগে। তাহলে এখন যদি তুমি ভিডিওটা করো, তাহলে এখন যদি তুমি মনে করো ভিডিওটা তুমি মনে করো আপলোড করা, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর আমরা কিন্তু এই ভুলটি করি, এখন ভিডিও দেখবো 99% হিট করবো। এই কারণে সবচেয়ে আরেকটা কাজ করবা, তুমি যে ভিডিওগুলো তৈরি করছো, আমরা একটু ভিডিওগুলো এডিট করি, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ক্লিক দাম, ক্লিক দেওয়ার পরে আমরা কোন টুল ধরবা, ধরার পরে বিক্রিভাবে ব্লক করবা, হ্যাঁ কই দিচ্ছি আমরা কোন টুল দিচ্ছি, হ্যাঁ ধরার পরে আবার কোন টুল, আবার কোন টুল বিক্রি নিয়ে এলাম না আমরা। আচ্ছা, এখন তুমি প্রথমটা কোন জিনিসটা রাখবা তুমি নিজে নিজে বুঝবা, তুমি যে ভিডিও রেগুলা করছো, হ্যাঁ তারপর তুমি বিড়ালটা কি করছো, সে পাইছিল না, আমরা এটা ক্লিক দিই, বিষয় একা থাকা, আমরা একটু অল্প অল্প নিয়ে দেবো, হ্যাঁ অল্প অল্প নিয়ে দেবো, পুরাটাই আছে। তাহলে ধরো আমরা এটা নিলাম না, এটা যদি আমরা আসি, আচ্ছা এটার পরে আমরা বিড়ালটা না কি করছে, একটু গোসল করেছে, তাহলে আমরা গোসল আসি, এটা তো আসি, আচ্ছা 16 সেকেন্ড হয়েছে না,
তারপরে বিড়াল ঢালে এসে কি করছে একটু মাঠে খেলছে না, তাহলে আমরা এটা দিই, তাহলে 3টে পার্ট হয়ে গেল। 3 6 3 8 24, ওকে হয়েছে। তাহলে আমাদের 3 পার্টে কিন্তু শেষ। আমরা তো এদিকে আসে একটা না দিই, এরপরে এই নোটও আলাদা কাটতে দিতে হবে না, তোমার কি করবে এটা ক্লিক করবা। হ্যাঁ, ক্লিক করার পরে যে নোটটা কাটার প্রয়োজন, যে এই জায়গাটা কাটার প্রয়োজন সাদা আছে না, এটা ক্লিক করবা। ক্লিক করার পরে আর তোমরা সবসময় ইমেজ ব্যবহার করে কাটা করবা, তাহলে বেশি ভালো লাগবে। এরপরে আবার এদিকে একটু জুম করে দিবা, জুম করার পরে এটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এটা আমরা মনে হয় 8 টুল বার করছিলাম না, টুলটা একটু হালকা একটু জুম করে দিবা। হ্যাঁ হালকা, তারপরে এলো আর এটারে একটু এই যে বার করে দিবা। তারপরে ওইটারে একটু কি করবা, তোমার এডিটিং এত লাগতেছে না। হ্যাঁ, আর এনে কি করবা, তুমি তোমার যে পেজের নাম আসলে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, আরো বেশি ভালো। তাহলে আমাদের একটা ভিডিও কিন্তু শেষ হয়ে গেছে গা। আর এনের একটা ইমোশনাল বানাই তারপর ফ্রি যেগুলো ইমোশনাল আছে এগুলো একটু ইমোশনাল দিয়ে দিলাম। হয়ে গেছে। এই সেম ভিডিওটাই স্মল মাঙ্কি বিগ ডিমের মধ্যে ছাড়বো, যেহেতু আমার নিজেরই করা ভিডিও উঠে আসবে না। এরপরে এক্সপোর্ট, ও এনটা আমরা ভুল করছি না, ভুলটা কিরকম, এই যে আমরা অরিজিনাল থেকে আমরা কি করবো দেবো, এই যে এই মুডটা দিয়ে দেবো। হ্যাঁ, এই মুডটা। এরপর আমরা কি করবো, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা এদিকে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে মান কি এন্ড ক্যাট, ক্যাট জানি আমরা 2016 দিলা। হ্যাঁ, 2016 এটা যে কোনো নাম দিলে কোনো সমস্যা নেই। এই নামটা ক্লিক করবো আমরা। হ্যাঁ, ক্লিক করার পরে ডেস্কটপ, তারপরে এসে সিলেক্ট, তারপরে আমরা কি করবো আবার আর কিছু তো কাজ করতে হবে, সবই আছে। এরপরে এক্সপোর্ট, কারণ কিন্তু আমাদের ভিডিওর কাজ শেষ হয়ে গেছে। তাহলে আমরা ভিডিও তৈরি করতে পারতাম না, যে আমি তো কিন্তু 1 ঘন্টা ক্লাস করার পরে তোমাদেরকে বুঝাইছিও, এরপরে ভিডিও কিন্তু তৈরি করেছি। তো ভিডিও তৈরি করে এখন ভিডিওটা কিভাবে আপলোড করে কালকে দেওয়া যাবে না, কোন থেকে আপলোড করা লাগে। সবাই এখন যারা এই যে ভিডিওগুলো শিখতেছো সবাই প্র্যাকটিস করবা, কালকে থেকে আবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে ইআই টুলটি কিভাবে ব্যবহার করা হয়, জিমেলটা কিভাবে কাজ করা হয়, জিমেলটা কিভাবে কাজটা করা হয়, টুলটি কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো শিখতে হবে। কিভাবে একটু থিঙ্কিং করা যায়, কিভাবে একটু আইডিয়া করা যায়, এইগুলো তুমি শিখলাও, তাহলে তোমার প্রকৃতভাবে কম্পিউটার শিখে হয়েছে। আর নাহলে তোমার এই যে টাইপের গতি এবার না, যে কোনো একটা প্রজেক্ট করতে হইব। প্রজেক্টে তুমি যদি অনলাইনে ভালো করে গাড়াগাড়ি করতে পারো, যে কোনো প্রজেক্ট করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা একটু ওকে দিয়ে দিই, আর আমরা একটু ক্লিয়ার করে দিই। তাহলে আমাদের ভিডিও শেষ না, ভিডিও কাজ শেষ। তাহলে আমরা কোন ভিডিওটা হইলো, আমরা কিন্তু 2টা ভিডিও করলাম না, একটা ভিডিও করছি, এরপর আমরা এই যে 8টা ভিডিও করছি, 2টা করছি না। আর এইগুলা একটু ডিলিট করে দিয়ে দাও, একটু বেশি সমস্যা দিয়ে দিব। 2টা ভিডিও কিন্তু আমরা হয়ে গেছে অলরেডি। তাহলে প্রতিদিন কয়টা ভিডিও লাগে, 3টে। তা 3টে ভিডিও কত সময় লাগবে, এই যে সময়টা, এই যখন যে ভিডিওটি করছি, এই টুলটা কিন্তু খুবই ভালো। দেখো তো খুবই এইচডি, এটা সেই ওটা এই যে এই আমরা রানওয়ে মেল দিয়ে বের করছিলাম না, এটা আচ্ছা। এখন দাও, তা এই যে আমরা কিন্তু অনেক ফ্রি টুল ব্যবহার করে কিন্তু আমরা 2টা ভিডিও করছি। তাহলে প্রতিদিন তোমার 3টে ভিডিও তো চলতেছে, একটা পেজে লাগে, একটা পেজে লাগে 3টে ভিডিও করবা, এবং এই ধরনের পেজ সবচেয়ে বেশি হিট করে। এবার 2 মিলিয়ন তো মনে প্রচুর পরিমাণ তোমার বিলিয়ন বিলিয়ন ইউজার আইগা থেকে। এখন তোমার মনে করো যে একটা পেজ সাকসেস হলে তুমি দুনিয়ার সব পেজে সাকসেস হতে পারবে। তুমি বুঝেছো যে ফেস কিভাবে মোটিভেশন লাগে এবং কিভাবে সাকসেস হওয়া যায়। আমি কিন্তু বুঝেছি যে কিভাবে ফেস সাকসেস করা যায়। তাহলে যাই হোক, কালকে আমরা এটা দেখলাম না, কালকে আমরা দেখবো যে সরাসরি ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয় এবং সরাসরি কিভাবে ভিউ আসে, আমরা এটা কালকে লাইভে দেখবো। হ্যাঁ, তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ। আর তোমরা প্রতিদিনই আইবা, আসার পরে একটু ভিডিও করার চেষ্টা করবা। তো তোমরা সবাই ক্লাসটা ইউটিউবে ফেসবুকে দেখতে পারবা, আর ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিও, সবাই যাতে উপকার হয়। কারণ আর এই ধরনের ভিডিও সবাই যাতে তৈরি করার পরে মাসে 20-50 হাজার টাকা করতে পারে, কোনো সমস্যা নেই, কারণ দিন শেষে দেশটা আমাদেরই। যাই হোক, আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ।